Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study। তো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এই বইটা আমি তোমাদের ধরে ধরে ডিটেলসে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের পার্সেন্টেজ বা শতকরা এই অধ্যায়টি 1 থেকে 78টি মোট কোশ্চেন আসছে। তো সেই 78টি কোশ্চেন আমি কিন্তু গত ভিডিওতে সলিউশন করেছি, তোমরা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকা ও স্রোত। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যেটা বলার, এই অধ্যায়টি আমি তোমাদের পুরোটাই একটাই কনসেপ্টে ক্লিয়ার করব। তো আশা করি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হবে না। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তো অবশ্যই কমেন্ট বক্স বা ইমেল আইডি রয়েছে, সেখানে তোমরা আমাকে টেক্সট করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করি। ১ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্থির জলে নৌকার বেগ ১০ কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ ৪ কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে ৫৬ কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তো এই বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকা ও স্রোত অঙ্ক করার ক্ষেত্রে আমরা কয়েকটা কনসেপ্ট জেনে নিব, তাহলে আমাদের পরবর্তী অঙ্কগুলো করার ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে? তো এখানে দেখো কয়েকটা ওয়ার্ড আছে, অনেকের কাছে আনকমন হতে পারে, অনেকের কাছে কমন হতে পারে। তো যাদের কাছে আনকমন তাদের জন্য এটা আমার বলা। অনুকূল একটা ওয়ার্ড, একটা হচ্ছে আমাদের প্রতিকূল, একটা হচ্ছে আমাদের স্থির জল, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের স্রোত। তো স্রোতটা তো তোমরা অনেকেই জানো। তো অনুকূল আর প্রতিকূল ব্যাপারে একটু তোমাদের আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। তো দেখো তোমরা এটা একটা নৌকা দেখতে পাচ্ছ, ঠিক আছে, নৌকাটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। আর স্রোতটা কোন দিকে আছে? দেখো বিপরীত দিকে, এই টাইপের স্রোত আছে। তো যখন একটি নৌকা ঢেউ বা স্রোতের পরস্পরের দিকে যাচ্ছে তখন সেটা হয়ে যায় আমাদের প্রতিকূল, ঠিক আছে, তখন সেটা হয়ে যায় আমাদের প্রতিকূল গতি, প্রতিকূল গতি। আর যদি নৌকার মুখটাও এইদিকে থাকতো, নৌকার মুখটা যদি আমাদের এইদিকে থাকতো এবং স্রোতটাও আমাদের এইদিকেই থাকতো, তাহলে সেটা হতো আমাদের অনুকূলে গতি, ঠিক আছে। আর যদি ঢেউটা নাই থাকতো, শুধু নৌকাটাই চলতো, তখন সেটা হতো আমাদের স্থির জলে গতি। কার? নৌকাটার বা বোটটার, যাই হোক। তো তোমাদের সুবিধার্থে আমি এটা করে ছকটা করছি। আর এই ছকটাতে তোমাদের সমস্ত অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না নৌকা ও স্রোত অধ্যায়টিতে। তো এটা হচ্ছে আমাদের স্রোত, তাই না? এটা হচ্ছে আমাদের স্রোত। তো এবার আমরা অঙ্কটাতে চলে আসি। আমাদের যে দেখো এই ছকটা দেখতে পাচ্ছ, এই ছকের প্রথমে আমরা লিখব প্রতিকূল। প্রতিকূল বা প্রতিকূলে গতি, এই ছকটা হচ্ছে আমাদের মূলত গতিবেগের ছক। প্রত্যেকটা অঙ্ক এই ছকের দ্বারা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো প্রথম ছকে আমরা লিখবো প্রতিকূল, দ্বিতীয় ছকে লিখবো আমরা স্রোত, তৃতীয় ছকে লিখবো আমরা কি? স্থির জলে নৌকার গতিবেগ, বা স্থির জলটাই লিখি, স্থির জল বা স্থির জলে নৌকার গতিবেগ। তৃতীয়টা হচ্ছে আমাদের স্রোত, আর চতুর্থটা হচ্ছে আমাদের স্রোত, আর পঞ্চমটা হবে আমাদের অনুকূল, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো প্রতিকূলের গতিবেগ, স্রোতের গতিবেগ, স্থির জলের গতিবেগ। মূলত এখানে আমরা গতিবেগটা নোট ডাউন করব। প্রশ্নতে দেখো এবার কি বলেছে, আমরা এবার প্রশ্নতে চলে আসি। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা। এখানে নৌকার বেগ বা স্থির জলে বেগ হচ্ছে কত? 10 কিলোমিটার পার ঘন্টা। তো এখানে আমরা 10 কিলোমিটার পার ঘন্টা লিখে নিই। এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। তো স্রোত বলে দিয়েছে আমাদের 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাও আমাদের স্রোত, তাই না? এটাও 4 কিলোমিটার পার ঘন্টা। জানতে কি চেয়েছে, স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তো স্রোতের অনুকূলের বেগ আমরা জানি না, স্রোতের অনুকূলের বেগটা আগে আমরা বের করে নিই। তো কিভাবে বের করব? তো দেখো, স্রোত, স্থির জল আর স্রোত এই দুটাকে যদি আমরা যোগ করি, পরস্পরকে যদি আমরা যোগ করি, তাহলে সেটা পাবো আমরা অনুকূল, ঠিক আছে। তাহলে এখানে আমরা অনুকূলটা কত পেয়ে যাব? 10 আর 4 14, 14 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি, স্থির জল প্লাস স্রোত সমান হয়ে যায় আমাদের অনুকূল।
তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং স্থির জল থেকে যখন আমরা স্রোত বিয়োগ করব, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে আমাদের প্রতিকূল। স্থির জল থেকে স্রোত যখন আমরা বিয়োগ করব, তখন সেটা হয়ে যাবে আমাদের প্রতিকূল। তাহলে এখানে আমাদের প্রতিকূলে গতিবেগ কত হয়ে যাবে? 10 থেকে 4 বাদ হচ্ছে তোমার কত? 6। তো প্রতিকূল স্পিড হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার। জানতে কি চেয়েছে? যে স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে, তো আমাদের এখানে ডিস্টেন্সটা বলে দিয়েছে, তাই না? তো আমরা কি জানি, আর জানতে কি চাইছে যে কত সময় লাগবে। তো আমরা জানি সময় ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, সময় ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের দূরত্ব বাই স্পিড বা গতি। তো এখানে দূরত্ব কত কিলোমিটার বলে দিয়েছে? 56 কিলোমিটার, তাই না? উপরে জাস্ট 56 পুট করব আমরা। আর গতি কত এখানে জানতে কার চাইছে? অনুকূলে। তো অনুকূলের গতি কত আছে? 14 কিলোমিটার পার আওয়ার। তো নিচে জাস্ট 14 লিখে নিলাম। এবার কাটাকাটি করি। 14 ঘর নামতা কতবারে যায়? 56। 14 4 56, অর্থাৎ 4 ঘন্টায়। যেহেতু আমরা কি বের করছি? সময় বের করছি, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে আমরা সময়টা পেয়ে গেলাম, কত ঘন্টা লাগছে? 4 ঘন্টা। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তো তোমাদের এটা আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম যতটা পারলাম। তোমরা জানি না বুঝতে পারলে কি পারলে না। তো যদি পেরে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে 63 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তো আমরা প্রথমে কি লিখে নেব? প্রতিকূল। শুধু আমি পয়ের অফলা দিলাম প্রতিকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটাও কি লিখছি আমরা? গতিবেগ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্থির জল, তারপরটা হচ্ছে আমাদের স্রোত, তারপরটা হচ্ছে আমাদের অনুকূল। তো অঙ্ক প্র্যাকটিস করতে করতে কিন্তু আমাদের ছকটা মাথায় গেঁথে যাবে। স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে 13 কিলোমিটার পার ঘন্টা। তো স্থির জলে হচ্ছে আমাদের 13 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টাটা লিখছি না। এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে আমাদের 4 কিলোমিটার পার ঘন্টা। তো এখানেও 4 কিলোমিটার, এখানেও 4 কিলোমিটার। স্রোত আমাদের একই, সেহেতু স্রোত আমাদের চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। স্রোতের স্পিড সেম। কি জানতে চাইছে? স্রোতের প্রতিকূলে 63 কিলোমিটার যেতে। আগেটা যেমন অনুকূলে জানতে চাইলো, এবার প্রতিকূল। তো আগে আমরা অনুকূল আর প্রতিকূলের স্পিড গুলো বের করে নিই। তো কিভাবে পাবো বললাম, স্থির জল আর স্রোত এই দুটোকে যদি আমরা যোগ করি সেটা পাবো অনুকূল। তাহলে 13 আর 4 হচ্ছে তোমার 17। আর স্থির জল থেকে স্রোত এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে সেটা পাবো আমরা প্রতিকূল, অর্থাৎ 13 থেকে যদি আমরা 4 বাদ দিই সেটা পাবো আমরা কত? 9। তাহলে এখানে আমরা প্রতিকূলেরও গতি পেয়ে গেলাম, অনুকূলেরও গতি পেয়ে গেলাম, স্রোতেরও গতি পেয়ে গেলাম, স্থির জলের গতি পেয়ে গেলাম। ভালো কথা। জানতে কি চাইছে? স্রোতের প্রতিকূলে 63 কিলোমিটার যেতে। আচ্ছা, তো আমাদের এখানে সময় জানতে চেয়েছে। তো আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? ডিস্টেন্স বাই স্পিড। যেখানে আমাদের ডিস্টেন্স কত বলে দিয়েছে? 63 কিলোমিটার যেতে। তাহলে এখানে প্রতিকূলের প্রতিকূলের স্পিড কত আছে? এখানে 9। তাহলে সময় কত লাগবে? জাস্ট কাটাকাটি করে দাও। 9 দিয়ে এটা কাটতে গেলে কত হয়? 9 7 63, অর্থাৎ 7 ঘন্টা। তাহলে অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার, তাই না? খুবই সহজ, প্রত্যেকটা অঙ্ক এই ফর্মুলাতেই হবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিলোমিটার পথ অতিক্রম করবে? এটাও খুব সহজ। তো দেখো কিভাবে এটাকে করা যায়। প্রথমে আমি কি বললাম, এটা হচ্ছে আমাদের প্রতিকূলের ঘর, তারপর হচ্ছে আমাদের স্রোত, তারপর হচ্ছে আমাদের স্থির জল, তারপরে হচ্ছে আমাদের কি স্রোত, তারপরটা হচ্ছে আমাদের অনুকূল। তো এখানে কি কি বলে দিয়েছে? নৌকার বেগ বলে দিয়েছে 10 কিলোমিটার পার ঘন্টা, নৌকার বেগ অর্থাৎ স্থির জলে নৌকার বেগ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 10 কিলোমিটার পার ঘন্টা। এবং নদীর স্রোতের বেগ বলে দিয়েছে 5 কিলোমিটার পার ঘন্টা, স্রোত হচ্ছে আমাদের 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখান থেকে আমরা প্রতিকূল আর অনুকূলটা বের করে নিই। প্রতিকূল অনুকূল কিভাবে বের করবো? এই দুটোর যোগফল।
তাই না? এই দুটোর যোগফল হচ্ছে অনুকূল, যেটা হচ্ছে তোমার 10 আর 5 এ 15। আর প্রতিকূল কিভাবে পাবো? এই দুটোর বিয়োগফল, অর্থাৎ 10 থেকে 5 বাদ দিলে হচ্ছে তোমার কত? 5। তাহলে এখান থেকে আমরা প্রতিকূল আর অনুকূল পেয়ে গেলাম। জানতে কি চেয়েছে যে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাতে কত কিলোমিটার পথ যাবে? ডিসটেন্স জানতে চেয়েছে। আমরা জানি ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? স্পিড ইনটু টাইম, তাই না? কার জানতে চেয়েছে? অনুকূলে। তো অনুকূলের এখানে স্পিড কত? অনুকূলের স্পিড হচ্ছে 15। তো 15 জাস্ট লিখে নাও, গুণ, আচ্ছা 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিটকে আমরা কি করতে পারি? ঘন্টায় প্রকাশ করে নিই। তাহলে 60 দ্বারা ভাগ, তাই না? 12 5 এ 60, 12 1 কে 12। তাহলে এটাকে আমরা যদি পূর্ণ ভেঙে নিই কত হয়? 5 1 কে 5 আর 1 এ 6, 6/5, তাই না? তো টাইম পেলাম আমরা 6/5 ঘন্টা। তো এখানে টাইমের ক্ষেত্রে আমরা লিখে নিই 6/5, জাস্ট কাটাকাটি করে নিই। 5 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 5 3 এ 15, 6 3 এ 18, 18 কিলোমিটার। রাইট অ্যান্সার অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। তো আগে আমরা প্রথমে ছকের এগুলো লিখে নিই। এটা হচ্ছে আমাদের প্রতিকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্থির জল, এটাও স্রোত, এটা হচ্ছে আমাদের অনুকূল, তাই না? তো এখানে বলে দিয়েছে নৌকার বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। নৌকার বেগ অর্থাৎ স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোত হচ্ছে আমাদের 3 কিলোমিটার পার ঘন্টা। এখান থেকে আমরা অনুকূল পেয়ে যাবো। এই দুটোর যোগফল হচ্ছে অর্থাৎ 5 আর 3 8, আর এই দুটোর বিয়োগফল অর্থাৎ কত? 5 থেকে 3 বাদ হচ্ছে তোমার 2। তো এখানে আমরা স্পিডটা পেয়ে গেলাম, তাই না? জানতে কি চেয়েছে, স্রোতের প্রতিকূলে নৌকাটি 4.5 ঘন্টায় কত পথ অতিক্রম করবে? তো ডিস্টেন্স জানতে চেয়েছে। তো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমরা জানি স্পিড ইনটু টাইম। কার জানতে চেয়েছে? প্রতিকূলে। তাহলে প্রতিকূলে এখানে স্পিড কত? প্রতিকূলে স্পিড হচ্ছে তোমার 2 কিলোমিটার পার ঘন্টা। আর এখানে টাইম কত বলে দিয়েছে? 4 ঘন্টা 30 মিনিট। আচ্ছা 4 ঘন্টা 30 মিনিটকে আমরা 30 মিনিটকে যদি আমরা 60 দ্বারা ভাগ করে নিই তাহলে আমরা ঘন্টায় প্রকাশ হয়ে যাবে, তাই না? 30 2 এ 60 অর্থাৎ 1 এর 2। তাহলে এটা পূর্ণ যদি আমরা ভেঙে নিই, 4 2 8 আর 1 এ 9, 9 এর 2। তো 9 এর 2 ঘন্টা। তো এখানে আমরা 9 এর 2 লিখে নিই। তো এটা যদি আমাদের 2 2 কাটাই যায় তাহলে শুধু পড়ে থাকছে 9, অর্থাৎ ডিসটেন্স ইজ ইকুয়াল টু 9 কিলোমিটার, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো এটা হচ্ছে আমাদের প্রতিকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্থির জল, এটাও আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের অনুকূল। প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের একই ছকে করাবো। যেখানে অনুকূলের বেগ বলে দিয়েছে কত? 15 কিলোমিটার পার ঘন্টা। অনুকূলের বেগ হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলের বেগ বলে দিয়েছে 9 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূল হচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা আগে স্রোত আর স্থির জলের এদের ভ্যালু গুলো বের করে নিই। কিভাবে পাবো? এগুলো তো আমরা কি লিখছি? গতি বা স্পিড, তাই না? তো এখানে আমরা স্থির জল কিভাবে পাবো? যখন আমরা প্রতিকূল প্রতিকূল প্লাস অনুকূল যোগ করে 2 দ্বারা ভাগ করব, তখন আমরা সেটা পাবো স্থির জল। ঠিক আছে, এটা পেয়ে যাবো আমরা কি? স্থির জল। তো এখানে প্রতিকূলের মান কত দেওয়া আছে, বা প্রতিকূলের স্পিড কত? 9 এবং অনুকূলের স্পিড 15। সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেটা পেয়ে যাবো আমরা স্থির জল। তো 15 আর 9 যোগ করতে গেলে কত হয়? 24। তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাবো আমরা 12। তাহলে আমরা স্থির জলের গতিবেগ কত পেলাম? 12। স্থির জল পেলাম কত? 12 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে আমরা স্রোতটাও পেয়ে যাবো, তাই না? স্রোতটা কিভাবে পাবো? তো এখানে লিখে নিই যে স্রোত ইজ ইকুয়াল টু অনুকূল বিয়োগ প্রতিকূল
ডিভাইডেড বাই 2। এখানে অনুকূলের মান কত দেওয়া আছে 15, বিয়োগ প্রতিকূলের মান কত দেওয়া আছে 9 ডিভাইডেড বাই 2। তো 15 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত হয় 6 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2 3 6। তো স্রোত কত এখানকার 3, তাই না? তো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। বা তোমরা এইভাবেও করতে পারো যে এই দুটোর বিয়োগফল হবে প্রতিকূল, অর্থাৎ 12 থেকে 3 বাদ 9, আর এই দুটোর যোগফল হবে 15, অর্থাৎ 12 আর 3 15। তো আমাদের কনসেপ্ট স্যাটিসফাইড, তাই না? জানতে কি চেয়েছে দেখো, স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তো স্থির জলে জানতে চেয়েছে কি গতিবেগ। তো আমরা এখানে পেয়ে গেছি স্থির জলে গতিবেগ কত আছে, এখানে দেখো খুবই সহজ, কত পেয়েছি এখানে দেখো 12, তাই না? স্থির জলে ব্যক্তির গতিবেগ তাহলে আমরা কত পেলাম 12, খুবই সহজ। তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিলোমিটার এবং পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার অতিক্রম করে, স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার। তো প্রথমে আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের প্রতিকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্থির জল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের অনুকূল, তাই না? তো এখানে বলে দিয়েছে দেখো অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছে 8 কিলোমিটার। তো অনুকূল আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। যেখানে ডিস্টেন্স বলে দিয়েছে আমাদের 8 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে এখান থেকে আমরা স্পিডটা পেয়ে যাবো 8 কিলোমিটার পার আওয়ার, তাই না? 8 কিলোমিটার পার আওয়ার কার অনুকূলে, তাহলে অনুকূলে স্পিড হচ্ছে আমাদের 8 কিলোমিটার পার আওয়ার। তারপর কি বলছে দেখো পরের 1 ঘন্টায় অর্থাৎ প্রতিকূলে, এখানে দেখো বলে দিয়েছে পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে। তো এটা হচ্ছে আমাদের প্রতিকূল। প্রতিকূলে আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো প্রতিকূলে বলছে 2 কিলোমিটার যাচ্ছে, 2 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে এখানে আমাদের প্রতিকূলের স্পিড কত লাগবে, 2 কিলোমিটার পার আওয়ার, তাই না? এখানে আমরা প্রতিকূল পেয়ে গেলাম কত, 2 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ 2। তো এখান থেকে আমরা স্থির জল পেয়ে যাবো কেমন করে, এই দুটোকে যোগ করব, 8 আর 2 যোগ করে 2 দ্বারা ভাগ, অর্থাৎ 8 আর 2 যোগ করলে হচ্ছে তোমার 10। আমি বলতে চাইছি এটা প্রতিকূল প্লাস অনুকূল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের স্থির জল। এখানে প্রতিকূল 2, অনুকূল 8, তাহলে সেটাকে যোগ করতে গেলে হচ্ছে তোমার 10, 10 কে 2 দ্বারা ভাগ করতে গেলে হচ্ছে 5। তাহলে স্থির জলের স্পিড হয়ে যাবে 5 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমরা স্রোতটাও পেয়ে যাব, অনুকূল মাইনাস প্রতিকূল, অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, সেটা পেয়ে যাবো আমরা কি, স্রোত। তো এখানে প্রতিকূল থেকে অনুকূল থেকে প্রতিকূল বাদ দিতে গেলে কত হচ্ছে, 8 থেকে 2 বাদ হচ্ছে 6, 6 কে তোমার 2 দ্বারা ভাগ করতে গেলে হচ্ছে তোমার 3। তাহলে স্রোত পেয়ে গেলাম এখানে আমরা কত, 3 কিলোমিটার পার আওয়ার। জানতে কি চেয়েছে দেখো এখানে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার। তো স্রোতের বেগ আমরা কত পেলাম, 3 কিলোমিটার, তাই না? যেখানে দেখো না কেন 3 আছে, তাহলে স্রোতের বেগ হয়ে যাবে কত আমাদের 3, অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 7 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিলোমিটার যায়, স্থির জলে নৌকার বেগ 8 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার। তো এটা হচ্ছে আমাদের প্রতিকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্থির জল, স্থির জলে নৌকার গতিবেগ, এটা হচ্ছে আমাদের স্রোত, আর এটা হচ্ছে আমাদের অনুকূল। ক্লিয়ার? জানতে কি চেয়েছে, অনুকূলে বলছে 8 ঘন্টায় যাচ্ছে 80 কিলোমিটার, অনুকূলে যাচ্ছে 8 ঘন্টায় 80 কিলোমিটার। এখান থেকে আমরা স্পিডটা পেয়ে যাব, আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেখানে ডিস্টেন্স বলে দিয়েছে 80 কিলোমিটার এবং টাইম বলে দিয়েছে 8 ঘন্টা। যে স্পিড কত, 8 10 এ 80, স্পিড পেয়ে গেলাম আমরা 10 কিলোমিটার পার আওয়ার কার অনুকূলে। ঠিক আছে, তারপরে লাইন কি বলছে দেখো, স্থির জলে নৌকার বেগ 8 কিলোমিটার পার ঘন্টা। এখানে স্থির জলের বেগ বলে দিয়েছে 8 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগ জানতে চেয়েছে, খুবই সহজ। এই দুটোর দেখো এখান থেকে আমরা কিভাবে পেতে পারি, অনুকূলটা কি হবে স্থির, আর স্থির জল আর স্রোতের এই দুটোর বেগটাকে যদি আমরা যোগ করি তাহলেই পাই আমরা অনুকূল। তাহলে 8 এর সাথে আমরা কত যোগ করলে অনুকূল পাবো, 2, তাই না?
8 আর 2 যদি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো? অনুকূল স্পিডটা পেয়ে যাবো। তাহলে আমাদের স্রোতের বেগ কত দাঁড়াচ্ছে? 2। তো এখান থেকে আমরা প্রতিকূলও বের করতে পারি, যদি প্রতিকূল যেহেতু আমাদের চাইনি, তাও বের করে নিই। 8 থেকে 2 বার 6, তো প্রতিকূল হচ্ছে আমাদের 6, স্রোতের বেগ 2, স্থির জলে হচ্ছে 8। জানতে কি চেয়েছে স্রোতের বেগ কত? তাহলে স্রোতের বেগ কত হচ্ছে? 2, তাই না? তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। দেখো স্রোতের বেগ আমাদের 2 পেয়েছি, তাই না? খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিলোমিটার পথ যায়। স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত ঘন্টায় কত কিলোমিটার? খুবই সহজ। প্রথমেরটা আমাদের প্রতিকূল, স্রোত, স্থির জল, এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে আমাদের অনুকূল। তো এখানে কার বলে দিয়েছে? অনুকূলটা বলে দিয়েছে। অনুকূলের আগে আমরা গতিটা বের করে নিই। অনুকূলের গতি কিভাবে বের করব? আমরা কি জানি গতি ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? দূরত্ব বাই সময়। যেখানে আমাদের দূরত্ব কত বলে দিয়েছে? 20 কিলোমিটার। সময় কত বলে দিয়েছে? 48 মিনিট। তো এখানে আমরা মিনিটে রাখবো না, যেহেতু এটা আমাদের কিলোমিটার আছে। তো মিনিটকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে, মিনিটকে ঘন্টায় করতে গেলে কি করতে হয়? 60 দ্বারা ভাগ করতে হয়। তো 60টা আমরা নিচে লিখলাম না, উপরে রেখে দিলাম। তো জাস্ট কাটাকাটি করি। 12 দিয়ে 12 4 48, 12 5 60, 4 দিয়ে 4 5 20, তাহলে 5 5 25, 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূল স্পিড হচ্ছে আমাদের 25 কিলোমিটার পার আওয়ার। এখানে স্রোতের বেগ কত বলে দিয়েছে? 5 কিলোমিটার। তাহলে স্রোত হচ্ছে আমাদের 5 কিলোমিটার। এখান থেকে আমরা স্থির জল পেয়ে যাবো কেমন করে? আমরা কি জানি? স্থির জল আর স্রোত এই দুটোকে যোগ করে কি হয়? অনুকূল হয়, তাই না? তাহলে আমি 5 এর সাথে কত যোগ করতে গেলে 25 হবে? 5 এর সাথে 20, বা 20 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আমাদের অনুকূল হবে কত? 25, তাই না? আর আমরা কি জানি? যে এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে সেটা আমরা কি পাবো? প্রতিকূল। তাহলে 20 থেকে 5 বাদ দিলে হচ্ছে 15। তো প্রতিকূলের স্পিড হচ্ছে কত? 15। আমাদের ইকুয়েশন স্যাটিসফাইড। জানতে কি চেয়েছি? স্থির জলে নৌকার বেগ কত? সহজ, স্থির জলে নৌকার বেগ পেয়ে গেলাম কত এখানে? এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্থির জলে নৌকার বেগ কত? 20। তাহলে অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 9 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যায় 50 মিনিটে, স্রোতের গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? প্রথমে আমরা ছকের ভিতরে নামগুলো লিখে নিই। কোনটা কার ছক? এটা প্রতিকূল, স্রোত, স্থির জল, তারপরটাও স্রোত, তারপরটা হচ্ছে আমাদের অনুকূল। ঠিক আছে? তো এখানে দেখো প্রতিকূলে 5 কিলোমিটার যাচ্ছে 50 মিনিটে। তো প্রতিকূলের গতিটা আমরা পেয়ে যাব, তাই না? তো আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেখানে ডিস্টেন্স হচ্ছে কত? 50, ডিস্টেন্স হচ্ছে কত? 5 কিলোমিটার। আর সময় কত লাগছে? 50 মিনিট। তো মিনিটটাকে তো আমরা মিনিটে রাখতে পারবো না, ঘন্টায় প্রকাশ করবো। তাহলে 60 দ্বারা ভাগ। তো 60টা আমাদের উপরে চলে যাবে। জাস্ট কাটাকাটি করব। 0 0 তো কাটাই যাবে, 5 5 কাটা যাবে, শুধু পড়ে থাকছে কত? 6। তাহলে আমাদের প্রতিকূলে গতি হচ্ছে 6। স্রোতের গতিবেগ 12। স্রোতের গতিবেগ বলে দিয়েছে আমাদের 12। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? খুবই সহজ, খুবই সহজ। কিভাবে পেয়ে যাব? তো আমরা জানি কি? আমরা জানি যে স্থির জল থেকে স্রোত যদি আমরা বিয়োগ করি তাহলে সেটা পাই আমরা প্রতিকূল, তাই না? তাহলে আমি এক কাজ করতে পারি, প্রতিকূলের সাথে যদি আমরা স্রোত যোগ করি তাহলে আমরা স্থির জল পেয়ে যাবো, তাই না? তাহলে 12 আর 6 হয়ে যাবে কত? 18। আমরা এইভাবেও করতে পারি, যদি আমাদের প্রতিকূল আর স্রোত যোগ করা হয় তাহলে সেটা আমরা কি পেয়ে যাবো? স্থির জল। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা স্যাটিসফাই হবে। দেখো স্থির জল থেকে স্রোত বাদ দিলে হচ্ছে কত? প্রতিকূল। অর্থাৎ 12 থেকে 18 থেকে 12 বাদ দিলে হচ্ছে 6, মিলে গেল, তাই না? তো স্রোত হচ্ছে আমাদের 12, আর অনুকূল কি হয়? এই দুটোর সাথে যোগ হয়। তো এখান থেকে আমাদের অনুকূল তো যেহেতু জানতে চাইনি, তাও বের করে নিই। 8 আর 2 10 এর শূন্য, হাতে থাকলো 1 3। ঠিক আছে? তো আমাদের এটা ছক ক্লিয়ার। জানতে কি চেয়েছি? স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ তো পেয়েই গেলাম কত? এই যে এটা 18, তাই না? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়, স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা হলে নদীর
স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? প্রতিকূল, স্রোত, স্থির জল, স্রোত, অনুকূল। ক্লিয়ার? তো এখানে বলে দিয়েছি দেখো স্রোতের প্রতিকূলে যাচ্ছে একটি নৌকা, তো প্রতিকূলে আমরা গতিবেগটা বের করি। গতিবেগ কিভাবে বের করবো? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেখানে ডিস্টেন্স কত দেওয়া আছে 1 কিলোমিটার আর সময় কত লাগছে 30 মিনিট। তো এটাকে তো আমরা মিনিটে রাখতে পারবো না, ঘন্টায় প্রকাশ করতে পারবো। তো ঘন্টায় প্রকাশ করতে গেলে উপরে তোমার সাইডটা চলে যাবে, তো এখানে তোমার 0 0 তো কাটাই যাবে, 3 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 3 2 এ 6, অর্থাৎ প্রতিকূলে গতিবেগ হচ্ছে তোমার কত 2। ক্লিয়ার? তারপরে দেখো কি বলছি, স্থির জলে নৌকার বেগ হচ্ছে তোমার 10 কিলোমিটার পার ঘন্টা। তো এখানে স্থির জলে কত বলে দিয়েছে 10, এখান থেকে আমরা স্রোতটা পেয়ে যাব, তাই না? স্রোতটা আমরা কিভাবে পাবো? 2 এর সাথে কত যোগ করতে গেলে 10 হয়? 8। তো এখান থেকে আমরা স্রোতটা পেয়ে গেলাম কত? 8, আর এটা অনুকূলটা পেয়ে যাবো কত? 18, তাই না? কারণ আমরা কি জানি, স্থির জল আর স্রোত কি হয়, এখান থেকে এটা বিয়োগ করতে গেলে পাই প্রতিকূল, তাই না? আর এই দুটোকে যোগ করতে গেলে কি পাই? অনুকূল। তো এখানে আমরা স্রোতের গতিবেগ কত পেয়ে গেলাম? 8 কিলোমিটার পার আওয়ার। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 8। এখানেও ধরো বা এখানে ধরো, যে কোনো একটা স্রোত তো আমাদের একটাই, তো অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 11 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? একই রকম ভাবে প্রতিকূল, স্রোত, এটা হচ্ছে তোমার স্থির জল, এটা হচ্ছে তোমার স্রোত, এটা হচ্ছে তোমার অনুকূল। ঠিক? যেখানে অনুকূলের ডিস্টেন্স আর টাইমটা বলে দিয়েছে, এখান থেকে আমরা স্পিডটা পেয়ে যাব। অনুকূলের স্পিড আমরা কিভাবে পাবো? ডিস্টেন্স বাই টাইম, যেখানে ডিস্টেন্স আমাদের বলে দিয়েছে 20 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে স্পিড কত হয়ে যাবে এখানকার? 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলের স্পিড হচ্ছে তোমার 20 কিলোমিটার পার আওয়ার। এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্বে যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে এখানে আমরা প্রতিকূলের স্পিডটা বের করে নিই। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেখানে একই দূরত্ব বলেছে তাহলে ডিস্টেন্স হচ্ছে আমাদের 20 কিলোমিটার, সময়টা আলাদা, সময় হচ্ছে তোমার 2 ঘন্টা। সেক্ষেত্রে আমাদের টাইম লাগবে কত? স্পিড কত বেরাবে? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রতিকূল স্পিড হচ্ছে আমাদের 10 কিলোমিটার পার আওয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা আগে এই ছকের মানগুলো বের করি, তারপরে জানতে চাইছি কি বের করতে বলেছে। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, সেটা পেয়ে যাবো আমরা স্থির জল। তাহলে 20 আর 10 এ 30, 30 এর অর্ধেক হচ্ছে কত? 15। তাহলে স্থির জল হচ্ছে আমাদের 15, আর স্রোতের এদের ডিফারেন্সটা হচ্ছে আমাদের স্রোত, সেটা হচ্ছে 5। জানতে কি চাইছি, স্থির জলে নৌকার গতিবেগ কত? তো নৌকার গতিবেগ হচ্ছে কত? এটা স্থির জলে নৌকার গতিবেগ 15, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 15, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 12 নম্বরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত? সেম একই রকম ভাবে প্রতিকূল, স্রোত, স্থির জল, স্রোত, অনুকূল। তো অনুকূলে বলছে নৌকা চালিয়ে 1 কিলোমিটার পথ যাচ্ছে 4 মিনিটে, তাহলে অনুকূলে আমরা কি জানি, স্পিড বের করতে গেলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেখানে ডিস্টেন্স বলে দিয়েছে আমাদের 1 কিলোমিটার পথ, সময় বলে দিয়েছে 4 মিনিট, এটাকে মিনিটে রাখতে পারবো না, উপরে সাইড দ্বারা গুণ করে দিলে আমাদের সেটা ঘন্টায় পরিণত হয়ে যাবে। কাটাকাটি করি, 4 দিয়ে 4 15 তে 60, অর্থাৎ 15 কিলোমিটার পার আওয়ার অনুকূলে। ক্লিয়ার? এবং প্রতিকূলে একই দূরত্ব, অর্থাৎ এখানে আমরা প্রতিকূলের স্পিডটা বের করে নিই। প্রতিকূল স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেখানে ডিস্টেন্স কত বলে দিয়েছে আমাদের, একই দূরত্ব, দূরত্ব হচ্ছে আমার 1 কিলোমিটার, টাইম লাগছে 10 মিনিট, তাহলে এটাকে আমরা ঘন্টায় প্রকাশ করতে গেলে সাইড দ্বারা গুণ, এখানে 0 0 তো কাটাই যাবে, শুধু হচ্ছে তোমার 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রতিকূলের স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমরা স্থির জলটাও বের করে নিতে পারবো, দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, অর্থাৎ 6 আর 15 21, 21 এর অর্ধেক হচ্ছে তোমার 10.5, তাহলে স্থির জলের গতিবেগ হচ্ছে তোমার 10.5। তাহলে স্রোত এখান থেকে কত পেয়ে যাব? স্রোত তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা
কত 6 এর সাথে কত যোগ করতে গেলে তোমার 10 হয় 10.5, তাহলে 6 এর সাথে যদি আমরা 4.5 যোগ করি 4.5, তাহলে সেটা পেয়ে যাবো আমরা 10। এই দুটোকে যোগ করে আমরা কি পাবো? স্থির জল। তাহলে আমরা সেম এখানেও আমাদের স্রোত যেহেতু 4.5, তাহলে আমাদের এখানেও স্রোত কত হয়ে যাবে? 4.5, তাই না? কারণ এই দুটোর বিয়োগফল কি হয়ে যাবে? এটা হবে। ঠিক আছে? স্থির জল হয়ে যাবে। জানতে কি চাইছে দেখো এবার নদীর স্রোতের বেগ। নদীর স্রোতের বেগ তাহলে কত পেয়ে গেলাম? স্রোতের বেগ এই যে এটা হচ্ছে আমাদের স্রোত 4.5, তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 13 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যায় 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার যায় 6 ঘন্টায়, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? খুবই সহজ। প্রতিকূল, স্রোত, স্থির জল, স্রোত, তারপরটা হচ্ছে আমাদের অনুকূল। তো এখানে অনুকূলে বলে দিয়েছে 40 কিলোমিটার পথ যাচ্ছে 8 ঘন্টায়, তাহলে স্পিড পেয়ে যাবো আমরা কত? 8 5 40। তো অনুকূলে স্পিড হচ্ছে তোমার 5 এবং স্রোতের প্রতিকূলে হচ্ছে তোমার স্পিড কত? 6 6 36, তাহলে প্রতিকূলে হচ্ছে তোমার স্পিড 6। মুখে মুখে করা যাবে, এখান থেকে আমরা স্থির জলের মানটা বের করে নেব। 5 4 6 যোগ করতে গেলে হয় 11, 11 অর্ধেক হচ্ছে 5.5, তাহলে স্থির জলের গতিবেগ পেয়ে গেলাম 5.5। আর এদের তোমার ডিফারেন্সটা হচ্ছে তোমার স্রোত, তাহলে 0.5 হচ্ছে তোমার এদের ডিফারেন্স, 0.5 হচ্ছে তোমার এদের স্রোত। ঠিক আছে? তাহলে জানতে কি যে স্থির জলের নৌকার গতিবেগ কত? এটা হচ্ছে আমাদের স্থির জলের নৌকার গতিবেগ কত? 5.5, অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 14 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 10 মিনিটে, স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগবে? তো একই রকম ভাবে এটা প্রতিকূল, স্রোত, স্থির জল, এটা স্রোত, এটা হচ্ছে অনুকূল। যেখানে স্রোতের প্রতিকূলে কি বলে দিয়েছে 2 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে এখানে স্রোত প্রতিকূলে স্পিড কত হয়ে যাবে? 2 কিলোমিটার পার আওয়ার, তাই না? এবং স্রোতের অনুকূলে যাচ্ছে 1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিটে, তো এটাকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে হচ্ছে তোমার 6 কিলোমিটার, অনুকূলে যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থির জল, এখান থেকে তাহলে আমরা স্থির জলটা বের করে নিই। 6 আর 2 যোগ করতে গেলে হচ্ছে 8, 8 এর অর্ধেক হচ্ছে তোমার কত? 4, তাহলে স্থির জল 4, তাহলে স্রোত হচ্ছে তোমার 2 আর 2, তাই না? এবার জানতে কি চাইছে যে স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে স্থির জলে জানতে কি চেয়েছে কত সময় লাগবে, টাইম জানতে চেয়েছে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? ডিস্টেন্স বাই স্পিড। তো স্থির জলের এখানে ডিস্টেন্স কত বলে দিয়েছে? 5 কিলোমিটার। আর স্পিড কত আছে স্থির জলে? 4, অর্থাৎ 4 দ্বারা ভাগ। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা সময়টা পেয়ে যাব 4 1 কে 4 1, তাহলে এই 4টাকে যদি আমরা এই 1 টাকা আমাদের উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে 4। তো এটা পেয়ে গেলাম আমরা কত? 1 পূর্ণ 1 এর 4। তো এটাকে যদি আমরা মিনিটে প্রকাশ করে নিই তাহলে 60 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4 15 60, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। কোন অপশনে আছে দেখো 1 ঘন্টা 15 মিনিট? অপশন বি। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি তোমাদের একটাই কনসেপ্টে করাচ্ছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 15 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টায় অতিক্রম করে স্রোতের প্রতিকূল একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? সেম একই রকম ভাবে প্রতিকূল, স্রোত, স্থির জল, আবার স্রোত, আবার কি অনুকূল। তো এখানে স্রোতের অনুকূলে 24 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে অনুকূলের স্পিড আমরা পেয়ে যাব কত? 2 12 24, অর্থাৎ 12। অনুকূলের স্পিড হচ্ছে 12 কিলোমিটার। কি বলছে তারপরে দেখো, স্রোতের প্রতিকূলে একই পথ অর্থাৎ 24 কিলোমিটার যাচ্ছে 3 গুণ সময়ে, সময়টা 3 গুণ। অর্থাৎ আমি এটা বলতে চাইছি প্রতিকূলে ডিস্টেন্স, এখান থেকে আমরা স্পিড বের করছি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেখানে ডিস্টেন্স বলছে 24 কিলোমিটার এবং সময় লাগছে কি লাগছে? সময় 3 গুণ সময়ে ফিরে আসে, অর্থাৎ 2 ঘন্টার 3 গুণ, 2 ঘন্টার 3 গুণ।
এই সময়ে ফিরে আসে, তাহলে 24 3 2 6, অর্থাৎ এখান থেকে আমরা স্পিড পেয়ে যাবো 6 4 24, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রতিকূলে স্পিড পেলাম 4 কিলোমিটার পার আওয়ার, তাই না? তো এখান থেকে আমরা স্থির জলও পেয়ে যাব এবং স্রোতটাও পেয়ে যাব, ঠিক? তো এখান থেকে আমরা স্থির জল কেমন করে পাবো? এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, অর্থাৎ 12 আর 4 16, 16 অর্ধেক কত হয়ে যায়? 8। তাহলে স্থির জল 8, তাহলে এখানে আমরা স্রোতটা পেয়ে যাব 4 আর 4। এবার দেখো কি জানতে চেয়েছে, নদীর স্রোতের বেগ কত? নদীর স্রোতের বেগ কত? 4 কিলোমিটার পার, নদীর স্রোতের বেগ কত তাহলে? 4 কিলোমিটার পার আওয়ার, তাই না? যেখানে দেখো 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 16 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিলোমিটার? সেম একই রকম ভাবে প্রতিকূল, স্রোত, স্থির জল, স্রোত, অনুকূল। যেখানে অনুকূলের বেগ বলে দিয়েছে তোমার 12 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা। স্রোত যদি 2 হয় তাহলে দুই জায়গাতেই সেম হবে, তাই না? নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিলোমিটার? তো এখান থেকে আরো সহজ, তো এখান থেকে আমরা স্থির জলের নৌকাটা, স্থির জলের গতিবেগটাকে বের করে নিই। তাহলে 12 থেকে 2 বাদ হচ্ছে তোমার 10, আর 10 থেকে 2 বাদ হচ্ছে তোমার 8, তাহলে প্রতিকূলে স্পিড কত? 8 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে বেগ কত জানতে চেয়েছিল? প্রতিকূলে 8, তাহলে এখানে আমরা কত বেরালো? 8 বেরালো, তাই না? অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 17 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকায় স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার পার ঘন্টা হলে নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো প্রথমটা হচ্ছে আমাদের প্রতিকূল, দ্বিতীয়টা হচ্ছে আমাদের স্রোত, তৃতীয়টা হচ্ছে আমাদের স্থির জল, তারপরটা হচ্ছে আমাদের স্রোত, তারপরটা হচ্ছে আমাদের অনুকূল। যেখানে প্রতিকূলের গতিবেগ বলা আছে 3 কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূল হচ্ছে তোমার 3 কিলোমিটার পার ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 6, স্থির জলে নৌকার বেগ 6, আর কিছু বলে দেয়নি। তো এখান থেকে আমরা মানগুলো বের করে নিই। 3 এর সাথে কত যোগ করলে 6 হয়? 3 এর সাথে 3 যোগ করতে গেলে 6 হয়, তাহলে স্রোত যদি 3 হয় এখানেও স্রোত 3, 6 আর 3 এ 9, অনুকূলে তাহলে পেয়ে গেলাম 9। জানতে কি চেয়েছে? নৌকাটির স্রোতের অনুকূলের গতিবেগ, স্রোতের অনুকূলের গতিবেগ ঘন্টায় কত? তাহলে অনুকূলের গতিবেগ জানতে চাইছে, তাহলে অনুকূলের গতিবেগ কত পেয়ে গেলাম? 9। তাহলে অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 18 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 36 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিলোমিটার পথ অতিক্রম করে, স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির সময় কত লাগবে? খুবই সহজ, প্রতিকূল, স্রোত, স্থির জল, স্রোত, অনুকূল। এবার কোন কোন ডেটা বলেছে ওই ডেটা বসিয়ে দিই, তাই না? তো দেখো বলেছে এখানে কি, স্থির জলে একটি নৌকার বেগ 36 কিলোমিটার পার ঘন্টা, তো স্থির জল হচ্ছে তোমার 36 কিলোমিটার পার ঘন্টা। এখানে দেখো একটু মিস্টেক আছে, ঠিক আছে? এটা 36 হবে না, এটা হবে তোমার 3.6, এটা তোমরা একটু কারেকশন করে নেবে, এটা কিন্তু 3.6 হবে, 3.6 কিলোমিটার পার ঘন্টা, নাহলে কিন্তু উত্তর ভুল আসবে, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে প্রতিকূলে এখানে আমরা স্পিডটা পেয়ে যাব। প্রতিকূল স্পিডটা কিভাবে পাবো? ডিস্টেন্স বাই টাইম, যেখানে ডিস্টেন্স কত বলে দিয়েছে 5.6, সময় কত লাগছে 1 ঘন্টা 45 মিনিট, তাহলে আমরা 1 ঘন্টা 45 মিনিটকে কি করতে পারি? ঘন্টায় প্রকাশ করে নিতে পারি, অর্থাৎ 5 দিয়ে যদি কাটা যায়, 5 9 45, 5 দিয়ে 5 12 তে 60, এটাকে আবার কাটতে পারি 3 দিয়ে, 3 3 এ 9, 3 দিয়ে 3 4 এ 12, অর্থাৎ 4 1 কে 4, 4 3 এ 7, 7 বাই 4, ঠিক আছে? তো সময় পেলাম আমরা 7 বাই 4, তো 7 নিচে থাকলো, 4 টা উপরে চলে যাবে, এই 10 মিনিটটা উঠে তোমার নিচে চলে আসবে 10। এবার জাস্ট কাটাকাটি করব, 7 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 7 এ 8 এ 56, 2 দিয়ে 4, 2 দিয়ে 5, তাহলে এটা হচ্ছে তোমার 8 2 এ 16,
16/5, 16/5, তো 5 দ্বারা ভাগ করার নিয়ম আমি তোমাদের বলেছিলাম, উপর নিচে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে খুব সহজ হয়ে যাবে। 16 2 32, 32/10, 1 ঘর আগে দশমিক অর্থাৎ 3.2, 3.2। তাহলে প্রতিকূলে স্পিড পেলাম আমরা 3.2। তো এখান থেকে আমরা স্রোতটাও পেয়ে যাবো, তাই না? 3.6 থেকে 3.2 বাদ দিতে গেলে হয় তোমার স্রোতের গতিবেগ 0.4। তাহলে স্রোত যদি আমাদের 0.4 হয়, আর এখানে আমরা জানি কি স্থির জল আর স্রোত যোগ করতে গেলে আমরা অনুকূল পেয়ে যাব। তাহলে 3.6 আর এখানে 0.4, তাহলে যোগ করতে গেলে হচ্ছে তোমার শুধু এখানকার 4। জানতে কি চাইছে এবার দেখো, স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে। জানতে চাইছে আমাদের সময়, গতি টতি জানতে চাইনি, স্রোতের অনুকূলে। ঠিক আছে, তো অনুকূলে আমরা এখানে পেয়ে যাব। কেমন করে পাবো, জাস্ট একটু ফলো রাখো। আমরা জানি কি এখানে আমাদের সময় জানতে চেয়েছে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, ডিস্টেন্স বাই স্পিড। দূরত্ব হচ্ছে আমাদের এখানে 5.6 কিলোমিটার, 5.6 কিলোমিটার এই দূরত্বটি। ঠিক আছে, আর এখানে স্পিড কত আছে, অনুকূলের স্পিড হচ্ছে তোমার 4। তো এই পয়েন্ট উঠে তোমার এখানে আসবে 0, কাটাকাটি করি, 8 দিয়ে 8 5 40, 8 দিয়ে 8 7 56। তো এটাকে ভাগ করি, 5 1 কে 5, 7 থেকে 5 বাদ হচ্ছে তোমার 2, এই 2টা তোমার উপরে চলে যাবে, নিচে হচ্ছে তোমার 5। তাহলে 1 পূর্ণ 1 এর 2, 1 পূর্ণ 2 এর 5, সরি। এটাকে যদি আমরা মিনিটে প্রকাশ করি তাহলে 60 দ্বারা গুণ, কাটাকাটি করি, 5 দিয়ে কাটা হচ্ছে 5 12 তে 60, অর্থাৎ 1 ঘন্টা 24 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। খুব ভালো একটি প্রশ্ন এবং ইম্পর্টেন্ট, আশা করি বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 19 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার বেগে সাঁতার কাটতে থাকে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে, নদীর স্রোতের বেগ কত। প্রতিকূল, স্রোত, তারপরটা কি হয় আমাদের স্থির জল, তারপরটা স্রোত, তারপরটা হচ্ছে অনুকূল। যেখানে আমাদের কি বলে দিয়েছি দেখে নিই, স্থির জলে এক ব্যক্তি 8 কিলোমিটার বেগে সাঁতার কাটতে থাকে, এখানে বেগ বলে দিয়েছে 8 কিলোমিটার পার আওয়ার স্থির জলে। তো স্থির জলে আমরা 8 ফুট করে দিই, তাই না? তারপরে দেখো কি বলেছে, যে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সে সময়ের 5 গুণ সময় লাগে। তো প্রতিকূলে এখানে আমরা গতিটা বের করে নিই। আমরা জানি কি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। যেখানে ডিস্টেন্স কত বলে দিয়েছে, একই দূরত্ব অর্থাৎ 8 কিলোমিটার, সময় কত লাগছে সেই সময়ের 5 গুণ, অর্থাৎ 5 দ্বারা ভাগ। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, 5 1 কে 5, 3, দশমিকের সাহায্যে একটা শূন্য, 5 6 30, 1.6। তাহলে প্রতিকূলে গতি পেলাম আমরা কত, 1.6, তাই না? তারপরে দেখো কি বলছে, নদীর স্রোতের বেগ কত। নদীর স্রোত এখান থেকে আমরা পেয়েই যাব, 8 থেকে যদি আমরা 1.6 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা স্রোতের গতিবেগটা পেয়ে যাব। 10 থেকে 6 বাদ হচ্ছে 4, আর 8 থেকে 2 বাদ হচ্ছে 6, অর্থাৎ 6.4। 6.4 হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ। তাহলে এটা হচ্ছে আমাদের 6.4। আর এখানে 8 আর 6.4 যদি যোগ করা যায় তাহলে আমরা অনুকূলে গতি পেয়ে যাব, 8 6 14, অর্থাৎ 14.4। ঠিক আছে, তো এখানে জানতে কি ছিল নদীর স্রোতের বেগ কত, নদীর স্রোতের বেগ কত, তাহলে 6.4, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 20 নম্বরটা দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পর 10 ঘন্টা অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে, নৌকাটির নিজস্ব বেগ কত। তাহলে এটা আমাদের প্রতিকূল, এটা আমাদের স্রোত, স্থির জল, স্রোত, অনুকূল।
যেখানে অনুকূল বলেছে 150 কিলোমিটার পথ যেতে কত সময় লাগছে 10 ঘন্টায়, তাহলে এখানে আমরা গতি পেয়ে যাবো অনুকূলে কত 15 কিলোমিটার পার আওয়ার অনুকূলে, এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অর্থাৎ 150 কিলোমিটারই ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগছে, অর্থাৎ 150 কিলোমিটার পথ প্রতিকূলে 3 গুণ সময় লাগছে কার, এই 10 ঘন্টা তো লাগছে তোমার কিসে অনুকূলে, এখানে 3 গুণ সময় লাগছে, অর্থাৎ 3 10 30, এর জাস্ট কাটাকাটি করি, 0 0 তো কাটা যাবে, 3 দিয়ে কাটতে হলে 3 5 15, তাহলে প্রতিকূল স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে আমরা মানগুলো আগে বের করি। 15 5 20, 20 অর্ধেক 10, স্থির জলে গতি হচ্ছে 10, তাহলে স্রোত হচ্ছে 5, এখানেও স্রোত 5। জানতে কি চাইছে নৌকাটির নিজস্ব বেগ কত, তাহলে নৌকাটির নিজস্ব বেগ অর্থাৎ স্থির জল যেটা হচ্ছে আমাদের 10, অপশন এ হয়ে যাবে তাহলে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 21 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্থির জলে একটি নৌকা 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে, স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? প্রথমে আমরা কি করব, প্রতিকূল, স্রোত, স্থির জল, আবার স্রোত, আবার অনুকূল, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছি স্থির জলে একটি নৌকা 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারে, তাহলে এখানে আমাদের স্থির জলের বেগ বলে দিয়েছে 20 কিলোমিটার, তাই না? তারপরে দেখো কি বলছে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব, তো প্রতিকূলের গতিবেগ কেমন করে পাবো? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেখানে ডিস্টেন্স বলে দিয়েছে কত, একই দূরত্ব অর্থাৎ 20 কিলোমিটার, কত সময় লাগছে, 4 গুণ সময় লাগছে, তাহলে স্পিড কত, 4 5 20, তাহলে প্রতিকূলের স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটার মান বের করতে পারবো। 15 সাথে কত যোগ করতে গেলে 20 হয়, 15 সাথে 5 এর সাথে কত যোগ করতে গেলে 20 হয়, 5 এর সাথে 15, তাহলে স্রোত পেলাম আমাদের 15, তাই না? তাহলে এখান থেকে আমরা অনুকূলটাও পেয়ে যাব, 15 আর 20 যোগ করতে গেলে হচ্ছে 35, তো অনুকূল পেয়ে গেলাম 35। জানতে কি চেয়েছে, স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে, আচ্ছা অনুকূলে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে, টাইম, তাহলে আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, যেখানে ডিস্টেন্স বলে দিয়েছে 21 কিলোমিটার, স্পিড কত অনুকূলের, স্পিড হচ্ছে অনুকূলের কত, 35 কিলোমিটার পার আওয়ার, তাই না? কাটাকাটি করি, 7 দিয়ে 7 3 21, 7 5 35, এটা কি পেলাম আমরা, ঘন্টায় পেলাম, তাই না? তো ঘন্টাকে যদি আমরা মিনিটে প্রকাশ করি তাহলে আমরা কি করব, সাইড দ্বারা গুণ করব, তাই না? তাহলে সাইড দ্বারা যদি গুণ করি, 5 দিয়ে 5 12 তে 60, অর্থাৎ 12 3 গুণ করতে গেলে হচ্ছে 36 মিনিট, তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 22 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এ এবং বি দুটি নৌকা 108 কিলোমিটার দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটির স্থির জলের গতিবেগ যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা এবং 15 কিলোমিটার পার ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তবে কত সময় পরে তারা মিলিত হবে? তো এখানে আমাদের কটি নৌকা আছে, দুটি নৌকা আছে, ওই জন্য আমাদের বক্সটা একটু বেশি হয়েছে, একটা হচ্ছে আমাদের এ নৌকা, একটা হচ্ছে আমাদের বি নৌকা। প্রথমটা হচ্ছে আমাদের প্রতিকূল, তারপর হচ্ছে আমাদের স্রোত, তারপর হচ্ছে আমাদের স্থির জল, তারপর হচ্ছে আমাদের স্রোত, তারপর হচ্ছে আমাদের অনুকূল, ঠিক আছে। যেখানে আমাদের এ আর বি এর স্থির জলের গতিবেগ বলে দিয়েছে 12 আর 15, তাহলে এর হচ্ছে গতিবেগ হচ্ছে 12 স্থির জলে এবং বি এর হচ্ছে 15। তারপরে কি বলছে দেখো, যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তবে কত সময় পর তারা মিলিত হবে? তো দেখো, এটা দিয়ে আসছে এ নৌকা এবং এদিক দিয়ে যাচ্ছে বি নৌকা, পরস্পরের অভিমুখে আসছে, তাহলে রিলেটিভ স্পিড হবে যোগ। এই কনসেপ্টটা আমি তোমাদের সময় ও দূরত্ব চ্যাপ্টারে বলেছিলাম, ট্রেন সংক্রান্ত অঙ্কতে বলেছিলাম। তো এখানে আমরা প্রতিকূল আর অনুকূলের মান বের করে নিই আগে। প্রতিকূল আর অনুকূলের মান আমরা কিভাবে পাবো? তো দেখো এখানে আমরা স্রোতটাকে ধরে নিলাম এক্স, এর ক্ষেত্রেও স্রোত ধরে নিলাম এক্স, এখানেও স্রোত ধরে নিলাম এক্স, ঠিক আছে। বি এর ক্ষেত্রেও স্রোত ধরে নিলাম এক্স, এখানেও ধরে নিলাম এক্স। আমরা কি জানি, স্থির জল থেকে যদি আমরা স্রোতের গতিবেগ বাদ দিয়ে দিই তাহলে সেটা পেয়ে যাবো আমরা প্রতিকূল। তো স্থির জলে আমরা গতিবেগ জানি 12,
আর স্রোতের গতিবেগ হচ্ছে এক্স, অর্থাৎ 12 মাইনাস এক্স। অনুকূলে কি হয়, এই দুটোর যোগফল হয়, অর্থাৎ 12 প্লাস এক্স। ঠিক সেম একই রকম ভাবে বি এর ক্ষেত্রেও 15 মাইনাস এক্স, এখানে হয়ে যাবে তোমার 15 প্লাস এক্স। জানতে কি চেয়েছে, তবে কত সময় পরে তারা মিলিত হবে, টাইম জানতে চেয়েছে আমাদের। আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, যেখানে ডিস্টেন্স হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, কত 108 কিলোমিটার। ঠিক আছে, তো স্পিড কত হয়ে যাবে, স্পিড তো এখানকার রিলেটিভ স্পিড হবে, তাই না? রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড কার কার হবে, এ স্রোতের অনুকূলে। আচ্ছা, এর হচ্ছে অনুকূল, অনুকূলের হচ্ছে রিলেটিভ স্পিড কত, এখানকার কত আছে স্পিড অনুকূলে, 12 প্লাস এক্স। তাহলে এটা হচ্ছে তোমার 12 প্লাস এক্স, আর রিলেটিভ স্পিড সেহেতু যোগ। আর কার, বি স্রোতের প্রতিকূলে। আচ্ছা, বি এটা হচ্ছে বি নৌকা, এর প্রতিকূলে হচ্ছে ওইটা কত, 15 মাইনাস এক্স, 15 মাইনাস এক্স। এটা পেলাম আমরা রিলেটিভ স্পিড। তো এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিতে পারি, তাহলে 12 আর 15 যোগ করতে গেলে কত হয়ে যায়, 27। তো রিলেটিভ স্পিড পেলাম আমরা 27 কিলোমিটার পার আওয়ার। তো এখানে আমরা 27 দ্বারা ভাগ করে দেব, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো 27-এর 27কে যদি 108 দিয়ে ভাগ করা যায় তাহলে হবে আমাদের 4, অর্থাৎ সময় লাগবে আমাদের 4 ঘন্টা। ঠিক আছে, মিলিত হতে সময় লাগবে 4 ঘন্টা। আশা করি বোঝা গেছে। অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 23 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্থির জলে এক্স ও ওয়াই, এবার এখানে দুটি নৌকা আছে, এক্স আর ওয়াই, এটা হচ্ছে আমাদের নৌকা। প্রথমে আমরা ক্ষোভগুলো পূরণ করে নিই। প্রথমেরটা হয় আমাদের কি প্রতিকূল, তারপরটা কি হয় আমাদের স্রোত, তারপরটা হয় আমাদের স্থির জল, তারপরটা হচ্ছে আমাদের স্রোত, তারপর হচ্ছে আমাদের অনুকূল। জাস্ট এবার মানগুলো পুট করব। স্থির জলে এক্স ও ওয়াই দুটি নৌকা, যাদের গতিবেগ বলে দিয়েছে 10 আর 12। তাহলে স্থির জলে এক্স এর গতিবেগ হচ্ছে 10 আর ওয়াই এর হচ্ছে তোমার 12। তারপর কি হচ্ছে দেখো, সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিলোমিটার দূরবর্তী নদীর একই তীরের দুটি নৌকা ঘাট থেকে পরস্পর অভিমুখে যাচ্ছে, কখন তারা মিলিত হবে। প্রথমে আমরা টাইমটা বের করি, মিলিত হওয়ার কত সময় লাগবে, আগের মতন কনসেপ্ট। তো স্রোত গুলোকে ধরে নিলাম এক্স আমাদের সুবিধার্থে। ক্লিয়ার। এবার এটা আমাদের কি হয়, স্থির জল মাইনাস স্রোত, সেটা হয়ে যায় আমাদের প্রতিকূল। তাহলে স্থির জল হচ্ছে তোমার 10 বিয়োগ এক্স, আর এটা হয়ে যাবে তোমার স্থির জল প্লাস স্রোত, এটা হচ্ছে অনুকূল, তো 10 প্লাস এক্স। সেম এটাও 12 মাইনাস এক্স, আর এটা হয়ে যাবে তোমার 12 প্লাস এক্স। এবার দেখবো এটা এদের রিলেটিভ স্পিড কি হচ্ছে, পরস্পরের অভিমুখে আসছে, অর্থাৎ এই আসছে এইদিকে, এই আসছে এইদিকে, রিলেটিভ স্পিড হবে যোগ। তো আমরা জানি কি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাই না? যেখানে ডিস্টেন্স কত, 110 কিলোমিটার, স্পিড কি, রিলেটিভ স্পিড হবে পজিটিভ বা যোগ। তো এখানে স্পিড কত হয়ে যাবে, কার কার বলেছে দেখো এই লাইনটা, এক্স নৌকা স্রোতের অনুকূলে, এক্স নৌকা এটা হচ্ছে আমাদের এক্স নৌকা, এর স্রোতের অনুকূলের, এটা হচ্ছে আমাদের স্রোতের অনুকূল, তার স্পিড। এবং কি বলেছে, ওয়াই নৌকার প্রতিকূলে, ওয়াই নৌকার প্রতিকূলের গতি, এটা ওয়াই নৌকার প্রতিকূলের গতি এটা। তাহলে সেটা এই দুটাকে যোগ করতে গেলে এটা আমরা রিলেটিভ স্পিড পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা যোগ করি দেখো কত হচ্ছে, 10 প্লাস এক্স রিলেটিভ স্পিড, এটা যোগ, রিলেটিভ এটা যোগ কেন হলো, এই যে রিলেটিভ স্পিডের জন্য যোগ। তারপরে কত আছে, 12 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 110, এখানে তো এক্স এক্স কাটাই যাবে, 12 আর 10 যোগ করতে গেলে হয় 22। 11 দ্বারা যদি কাটা যায়, 11 2 এ 22, 11 10 এ 110, 2 দিয়ে 5, অর্থাৎ টোটাল সময় লাগবে আমাদের 5 ঘন্টা, তাই না? তো নৌকাটা কখন শুরু হয়েছিল, সকাল 6টায়। কখন চলতে শুরু করেছিল, সকাল 6টায়। তাহলে সকাল 6টার পরে 5 ঘন্টা যোগ করে দাও,
তাহলে 6 5 11, তাহলে সকাল 11টা হয়ে যাবে মিলিত হওয়ার রাইট টাইম। তো অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 24 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা এবং 10 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যেতে বি নৌকাটির কত সময় লাগবে? তো এখানেও আমাদের দুটি নৌকা আছে, প্রথম নৌকার নাম এ, দ্বিতীয় নৌকার নাম বি। এবার এই ঘরগুলো আমরা পূরণ করি। এটা হচ্ছে আমাদের কি প্রতিকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্থির জল, এটা হচ্ছে আমাদের স্রোত, আর এটা হচ্ছে আমাদের কি অনুকূল। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, স্রোতের অনুকূলে এ নৌকার বেগ কত? 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূলে হচ্ছে এ নৌকার বেগ 12 লিখে নিলাম, এবং বি এর কত 10। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ হচ্ছে 8 লিখে নিলাম। স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যেতে বি নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? তো আগে আমরা এবার ঘরগুলো পূরণ করে নিই, তারপর আমরা দেখছি কত ঘন্টা সময় লাগবে, তাই না? আচ্ছা, প্রথমে এ নৌকার ক্ষেত্রে কাজটা করি। 12 আর 8 হচ্ছে তোমার 20, 20 অর্ধেক 10, অর্থাৎ স্থির জলে হচ্ছে 10, এটা হচ্ছে তোমার 2, এটাও 2। তো স্রোত যেহেতু 2, এখানেও 2 হবে, এখানেও 2 হবে, নো ডাউট। আর 10 থেকে 2 বাদ হচ্ছে 8, আর 8 থেকে 2 বাদ হচ্ছে 6। কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যেতে। তো প্রতিকূলে 30 কিলোমিটার যেতে সময় জানতে চেয়েছে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, যেখানে ডিস্টেন্স বলেছে 30 কিলোমিটার যেতে, তাহলে উপরে 30। কার জানতে চেয়েছে? বি নৌকাটির। বি নৌকাটির জানতে চেয়েছে কত সময় লাগবে, তাই না? তাহলে বি নৌকার স্পিড কত আছে এখানে? প্রতিকূলে বি নৌকার স্পিড হচ্ছে তোমার কত? 6। তো জাস্ট কাটাকাটি করি, 6 5 30, কত বেরালো? তাহলে টাইম লাগবে আমাদের 5 ঘন্টা, তাই না? তাহলে দেখো কোথায় আছে, অপশন ডি হয়ে যাবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 25 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তার স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। স্রোতের গতিবেগ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে। প্রতিকূল, স্রোত, স্থির জল, আবার স্রোত, এটা হচ্ছে অনুকূল। ক্লিয়ার? এখানে দেখো কি বলেছে ইকুয়েশনটা, যে সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, একটা হচ্ছে আমাদের প্রতিকূল, একটা হচ্ছে আমাদের অনুকূল। টাইমের রেশিওটা বলে দিয়েছে আমাদের, কত বলে দিয়েছে দেখো, যে প্রতিকূলে যেতে যে সময় লাগে তার স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ লাগে। আচ্ছা, প্রতিকূলে যেতে যদি আমাদের 2 ঘন্টা লাগে, অনুকূলে যেতে আমাদের লাগবে 1 ঘন্টা। ক্লিয়ার? ভালো করে একবার বুঝবে, যে যে সময় প্রতিকূলে যেতে যে সময় লাগে তা অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। অনুকূলে যদি আমাদের 1 ঘন্টা লাগে, প্রতিকূলে যেতে লাগবে আমাদের 2 ঘন্টা। তো সময়ের সাথে স্পিড ইনভার্স হয়ে যায়, তাই না? টাইমের সাথে আমাদের স্পিড কি হয়ে যায়? ইনভার্স রেশিওতে হয়ে যায়। এর আগে আমি বলেছি, তাহলে এটা হয়ে যাবে 1:2। অর্থাৎ আমাদের গতিবেগ যদি 1 ঘন্টা কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে সময় লাগবে আমাদের 2 ঘন্টা। কোথায়? প্রতিকূলে যেতে। অনুকূলে কি লাগবে? যদি আমাদের গতিবেগ হয় 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের সময় লাগবে 1 ঘন্টা অনুকূলে যেতে। ঠিক আছে? তো কনসেপ্ট আমাদের ক্লিয়ার এটুকু? এবার জাস্ট আমাদের এটা কিন্তু অনুপাত, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মান না। তো স্পিডের অনুপাত প্রতিকূলে পেলাম কত? আমাদের 1, এখানে লিখছি যেহেতু এটা আমাদের অরিজিনাল মান না। এবং অনুকূলে কত আছে? সেটা 2। তো আমরা এখানে স্থির জলের মানটা দেওয়া আছে, আর আমরা জানি কি এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে গেলে কি হয়, অর্থাৎ অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের স্থির জল। ঠিক আছে? তো এখানে আমাদের অনুকূল আর প্রতিকূলের যোগ করতে গেলে হচ্ছে তোমার 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু স্থির জল। স্থির জলের গতিবেগ কত এখানে? 7.5। অর্থাৎ এটাকে যদি আমরা ব্রেক করি 7 পূর্ণ 1 এর 2 কে, তাহলে আমরা কি পাচ্ছি? 7 2 14 আর 1 15, 15/2। হ্যাঁ, 15/2। তো এখানে আমরা 15/2 লিখতে পারি, 15/2। তো এখান থেকে আমরা স্থির জলের
এখান থেকে আমরা কি মান পাচ্ছি দেখে নিই। 3 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 3 5 এ 15 আর 2 2 তো কাটাই যাবে। তাহলে এখান থেকে আমরা 1 ইউনিটের মান পেয়ে গেলাম 5। তাহলে 1 ইউনিটের মান যদি 5 হয় তাহলে প্রতিকূলে হচ্ছে এটা 5 আর এটার সাথে 2 গুণ করলে 5 2 10 আর যেখানে স্থির জল বলা আছে কত 7.5। তাহলে এখানে আমাদের স্রোত কত হয়ে যাবে? নিশ্চয়ই 2.5, এটাও 2.5, তাই না? এটা আমরা পেলাম 1 ইউনিটের মান। 5 যেটা পেলাম সেটা আমরা পেলাম 1 ইউনিটের মান। তাহলে এখানে আমরা 1 ইউনিটের মান পেলাম 5 আর 2 ইউনিটের মান পেলাম 10। তাহলে এখান থেকে আমরা স্রোতের বেগটা আরামসে বের করে নিতে পারলাম। তাহলে 2.5 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 26 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে বালকটির গতিবেগ কত? তো প্রথমে হচ্ছে আমাদের প্রতিকূল, তারপর হচ্ছে আমাদের স্রোত, তারপর হচ্ছে আমাদের স্থির জল, তারপর আবার স্রোত, তারপর অনুকূল। ক্লিয়ার? যেখানে স্রোতের বেগ বলে দিয়েছি 3। এখানে আমাদের ডিস্টেন্স বলে দিয়েছে কি, যে একটি নির্দিষ্ট সময়ে স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তো এখানে আমাদের প্রতিকূল একটা অনুকূল একটা আছে, অনুকূলকে আমরা এ দ্বারা ডিনোট করলাম, প্রতিকূলকে আমরা পি দ্বারা ডিনোট করলাম। তো এখানে আমরা অনুকূলকে ধরে নিলাম, আচ্ছা দূরত্ব বলে দিয়েছি কি দেখো, প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। অনুকূলে যদি আমাদের 2 কিলোমিটার যায় প্রতিকূলে যাবে 1 কিলোমিটার। ঠিক আছে? তো ডিস্টেন্সের সাথে আমাদের স্পিডের ইকুয়াল হয়, ইকুয়াল রেশিওতে থাকে। ঠিক আছে? এরা দুটো হয় সমানুপাতিক। তাহলে স্পিডও আমাদের এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে আমাদের 1। ঠিক? এটা একটু মাথায় রাখবে। ডিস্টেন্স আর স্পিড ইকুয়াল রেশিওতে হয়, স্পিড আর টাইম হচ্ছে তোমাদের ইনভার্স রেশিওতে হয়। এবার দেখো এখানে আমরা তাহলে প্রতিকূলের স্পিড কত পেলাম 1, প্রতিকূলের স্পিড পেলাম 1, এটা কিন্তু আমাদের অনুপাতে, আর অনুকূলে পেলাম 2। আর এখানে আমাদের স্রোত দেওয়া আছে, স্রোতের মান দেওয়া আছে। তাহলে আমরা কি জানি যে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে স্রোত। ক্লিয়ার? তো এখানে অনুকূল মাইনাস প্রতিকূল অর্থাৎ 2 থেকে 1 বাদ দিয়ে ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু স্রোতের মান হচ্ছে তোমার 3। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি অর্থাৎ 2 থেকে 1 বাদ হচ্ছে 1 বাই 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে 1 ইউনিটের মান হয়ে যাবে কত তোমাদের 3 2 6। 1 ইউনিটের মান হয়ে যাবে আমাদের 6। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 1 এর মান হচ্ছে 6, প্রতিকূলে 6, আর এখানে তোমার 2 এর মান বের করতে হবে। 2 এর মান হচ্ছে কত, তাহলে 1 এর মান যদি 6 হয় 2 এর মান হয়ে যাবে তোমার 12। তাহলে এখান থেকে আমরা স্থির জলেরটাও পেয়ে যাবো কত, 12 থেকে 3 বাদ দিলে পেয়ে যাবো স্থির জল অর্থাৎ 9। জানতে কি চেয়েছে এবার দেখো তাহলে, স্থির জলে বালকটির গতিবেগ কত? তাহলে স্থির জলে বালকটির গতিবেগ কত হয়ে যাবে এখানকার 9, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। দেখো 27 নম্বর প্রশ্নটা কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিলোমিটার যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগলো, স্রোতের বেগ কত? খুবই সহজ। প্রতিকূল, এটা হচ্ছে আমাদের অনুকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্রোত, আর এটা হচ্ছে আমাদের স্থির জল। কার মান বলে দিয়েছে এখানে? স্রোতের মান বলে দিয়েছে কার? স্থির জলে নাকি? স্থির জলে, হ্যাঁ স্থির জলের স্রোতের মান বলে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। ভালো কথা। এবার দেখো এখানে আমাদের কন্ডিশন কি বলে দেয়, এখানে 12 কিলোমিটার এর কোনো দরকার নেই, এখানে এখানে আমাদের বিভ্রান্ত করার জন্য দিয়েছে। তো এখানে দেখো টাইমের রেশিওটা বলে দিয়েছে আমাদের, তাই না? একটা হচ্ছে আমাদের অনুকূল, একটা হচ্ছে আমাদের প্রতিকূল। এ ফর অনুকূল, পি ফর প্রতিকূল। একটু এটা মাথায় রাখবে। কি বলছে দেখো, স্রোতের অনুকূলে যেতে তার যে সময় লাগে স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। অর্থাৎ প্রতিকূলে যেতে যদি আমাদের 3 ঘন্টা সময় লাগে, অনুকূলে যেতে সময় লাগবে আমাদের 1 ঘন্টা। এখান থেকে আমরা টাইমের রেশিওটা পেলাম, এখান থেকে আমরা স্পিডটা পেয়ে যাব, ইনভার্স হয়। তাহলে এটা হয়ে যাবে তোমার 3, এটা হয়ে যাবে তোমার 1। ক্লিয়ার? তাহলে স্পিডের রেশিও এখানে কত পেলাম, অনুকূলে 3 আর প্রতিকূলে কত পেলাম 1। ভালো করে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। এখানে দেখো আমাদের স্থির জলের মানটা দেওয়া আছে, আমরা কি জানি
যে প্রতিকূল প্লাস অনুকূল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের স্থির জল, রাইট? যেখানে প্রতিকূল আর অনুকূলের মান আছে 3 আর 1, তাহলে 3 যোগ 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে? স্থির জল। স্থির জলের মান কত দেওয়া আছে এখানে? 4। তো এটা আমরা 1 ইউনিটের মান পেয়ে যাব। তাহলে 3 আর 1 হয়ে যাবে কত? 4 বাই 2 ইজ ইকুয়াল টু 4। তো এখানে তো তোমার আলটিমেটলি 4 4 কাটায় যাবে, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার 2। তো এখানে আমাদের স্রোত হচ্ছে কত? 2। ঠিক আছে, তো স্রোত যদি 2 হয় তাহলে প্রতিকূল কত হয়ে যাবে? 4 থেকে 2 বাদ হবে 2, আর এটা 4 4 আর 2 যোগ করতে গেলে হবে কত? 4 আর 2 6। অর্থাৎ এইভাবেও আমরা করতে পারতাম, এই 2 এর সাথে 3 গুণ করে বসাতে পারতাম, 3 2 এ 6, আর এই 2 এর সাথে 1 গুণ করে বসাতে পারতাম, তাই না? তাহলে 2 1 কে 2। তো এবার আমাদের জানতে যেটা চেয়েছে স্রোতের বেগ কত, তাহলে স্রোতের বেগ হচ্ছে কত? দেখতেই পাচ্ছ তোমরা, 2 কিলোমিটার পার আওয়ার। এখানে ধরো বা এটা ধরো, যেটা যে কোনো একটা ধরো, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 28 নম্বরটা দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে, স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো প্রথমটা হচ্ছে আমাদের প্রতিকূল, শেষেরটা হচ্ছে আমাদের অনুকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্রোত, আর এটা হচ্ছে আমাদের কি? স্থির জল। স্থির জলে নৌকার বেগ। ক্লিয়ার? দেখো কি বলে দিয়েছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায়। আচ্ছা, টাইমের রেশিওটা আমাদের বলে দিয়েছে, একটা হচ্ছে আমাদের অনুকূল, একটা হচ্ছে আমাদের প্রতিকূল। তো অনুকূলে কত বলছে? 4 ঘন্টায়। অনুকূলের টাইম লাগছে 4 ঘন্টা, আর প্রতিকূলে কত লাগছে? 5 ঘন্টা। তো এখান থেকে আমরা স্পিডের রেশিওটাও পেয়ে যাব আশা করি, তাই না? এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 4। তো প্রতিকূলের ঘরে লিখবো, প্রতিকূলের নিচে লিখবো 4। এটা আমাদের অ্যাকচুয়াল স্পিড না, এটা আমাদের অনুপাতে, ঠিক আছে? অ্যাকচুয়াল স্পিড আমরা দেখো কিভাবে বের করি। যেখানে স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা, বসিয়ে নিলাম। এখান থেকে আমরা কি করতে পারি? অনুকূল আর প্রতিকূলের মান পেয়ে যাব, তাই না? আমরা জানি কি স্রোতটা কিভাবে পাবো? অনুকূল মাইনাস প্রতিকূল, অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হবে স্রোত। তো এখানে আমরা রেশিওতে কত পেলাম? অনুকূল মাইনাস প্রতিকূল, 5 মাইনাস 5 থেকে 4 বাদ ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু স্রোত, যেখানে স্রোতের মান আছে 2। তাহলে 5 থেকে 4 বাদ হচ্ছে 1, 1 এর 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এই 2 আর 2 কি হয়ে যায়? বজ্র গুণ হয়ে যায় কোনাকুনি, অর্থাৎ 1 ইউনিটের মান হয়ে যায় কত? 4। তাহলে এই 4 এর সাথে 5 গুণ করতে গেলে কত হয়? 4 5 এ 20, আর এই 4 এর সাথে এই 4 এর সাথে কত গুণ করব আবার? এই দেখো, এই 4 এর সাথে এখানেও 4 গুণ করব, অর্থাৎ 4 4 এ 16। তাহলে অনুকূল আর প্রতিকূল পেয়ে গেলাম, রাইট? এখান থেকে আমরা স্থির জলটাও পেয়ে যাব। স্থির জলটা কিভাবে পাবো? এই দুটোকে যোগ করে অর্ধেক করতে পারি, তাই না? অথবা এই দুটোকে যোগ করতে পারি, 16 আর 2 যোগ করতে গেলে হয় 18, স্থির জল পেয়ে গেলাম আমরা 18। এইটুকু আমাদের ডাউট ক্লিয়ার। আমাদের ডায়াগ্রাম তৈরি। জানতে কি চেয়েছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তো স্থান দুটির মধ্যে দূরত্ব কিভাবে পাবো? ধরে নিলাম এখান থেকে এটা একটা ডিস্টেন্স, যেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, একটি নৌকা, অর্থাৎ আমি এখানে এই নৌকাটিকে এ ধরে নিলাম। তো এই যদি অনুকূলে যাই, অর্থাৎ স্রোত আছে প্লাস নৌকার বেগও একই দিকে আছে, সেই দিকে যাই, এবং প্রতিকূলে যেটা আসছে অর্থাৎ স্রোতের বিপরীতে, কিন্তু ডিস্টেন্স কিন্তু আমাদের আলাদা হবে না, তাই না? ডিস্টেন্স আমাদের কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তো এখানে আমরা অনুকূলে, দেখো অনুকূলে আমরা কি স্পিডটা পেয়েছি কত? অনুকূলে স্পিড পেয়েছি 20, আর সময় লাগছে কত অনুকূলে? 4 ঘন্টা। তাহলে 5 এর মান যদি 20 হয়, আমরা কি জানি যে ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি হয়ে যায় আমাদের? ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। ডিসটেন্স ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের স্পিড ইনটু টাইম। তাহলে এখানে আমরা স্পিড কত পেলাম? অনুকূলে 20, আর সময় কত লাগছে অনুকূলে? 4 ঘন্টা। 4 ঘন্টা লাগছে, তাই না? তাহলে গুণ করে দেব, 4 2 8, অর্থাৎ 80 কিলোমিটার। খুবই সহজ, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে ডিসটেন্স হয়ে যাবে কত আমাদের? 80 কিলোমিটার, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 29 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের বেগ
1 কিলোমিটার পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এখানে স্রোতের বেগ বলে দিয়েছি 1 কিলোমিটার পার ঘন্টা। আগে আমরা লিখে নিই। এটা হচ্ছে আমাদের প্রতিকূল, এটা হচ্ছে আমাদের অনুকূল, এটা হচ্ছে আমাদের স্থির, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্রোত। যেখানে স্রোতের বেগ 1 লিখে নিলাম 1। এখানে টাইমটা বলে দিয়েছি অনুকূল আর প্রতিকূলের। তাহলে টাইমের রেশিওটা লিখে নিই। একটা হচ্ছে আমাদের অনুকূল, একটা হচ্ছে আমাদের প্রতিকূল। অনুকূলে লাগছে 8 ঘন্টা। তাহলে প্রতিকূলে কত লাগছে? 10 ঘন্টা। তো স্পিডটা কত হয়ে যাবে? এটা হচ্ছে তোমার 10, এটা হয়ে যাবে তোমার 8। ক্লিয়ার? তো অনুকূলের স্পিড ধরে নিলাম আমাদের কত পেলাম রেশিওতে 10, আর প্রতিকূলে পেলাম 8। এটা কিন্তু অ্যাকচুয়াল না, ঠিক আছে? এটা আমাদের অনুপাতে। এবার এখান থেকে আমরা স্রোতের বেগটা কিভাবে পাবো? আমরা কি জানি? অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হয় স্রোত। যেখানে অনুকূল মাইনাস প্রতিকূল হলে কত হয়? 10 বিয়োগ 8 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু স্রোতের বেগ যেখানে দেওয়া আছে 1, ইকুয়াল করে নিলাম। তো এখানে আমরা 1 ইউনিটের মানটা পেয়ে যাব। 10 থেকে 8 বাদ হচ্ছে 2, 2 বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 2 কে 2 দিয়ে কেটে গেল, অর্থাৎ 1। 1 ইউনিটের মান 1। তাহলে এখানে তোমার প্রতিকূলের স্পিড হয়ে যাবে 8। এটা হচ্ছে তোমার 10 এর সাথে 1 গুণ করতে গেলে এটা হয়ে যাবে তোমার 10। তাহলে এখানে আমরা স্থিরটা পেয়ে যাবো। স্থির জলের স্পিড কত আছে, তাই না? তাহলে 8 আর 1 এ 9। তাহলে স্থির জলে অনুপাতটাও পেয়ে গেলাম, স্থির জলের স্পিডটাও পেয়ে গেলাম 9 কিলোমিটার পার আওয়ার। জানতে কি চেয়েছে? স্থান দুটির মধ্যে দূরত্ব কত? স্থান দুটির মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। তাহলে জাস্ট গুণ করে দিই, তাহলেই হয়ে যাবে, তাই না? তো স্পিড তো আমরা পেলাম কত? অনুকূলের সময় লাগছে 8 ঘন্টা, আর অনুকূলের স্পিড কত আছে? 10। অর্থাৎ 8 আর 10 যদি গুণ করি 80 কিলোমিটার। এখানে সেমি অপশন গুলো ভুল আছে, ঠিক আছে? এখানে ডিস্টেন্স কখনো সেমিতে হয় না, এটা সবসময় মাথায় রাখবে, এটা হবে কিলোমিটার। টাইপিং মিস্টেক। তাহলে এখানকার অ্যান্সার হয়ে যাবে 80, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 30 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত? তাহলে আমরা এটা লিখে নিই প্রথমে। এটা হচ্ছে আমাদের প্রতিকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্থির জল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের অনুকূল। যেখানে আমাদের নৌকার বেগ 4 বলে দিয়েছে, নৌকার বেগ অর্থাৎ স্থির জল, ঠিক আছে? এই যে স্থির জলে নৌকার বেগ আমাদের 4 কিলোমিটার পার ঘন্টা বলে দিয়েছে। এবং এখানে আমাদের টাইমটা বলে দিয়েছে কত অনুকূলের ক্ষেত্রে এবং প্রতিকূলের ক্ষেত্রে। অনুকূলের ক্ষেত্রে বলে দিয়েছে 3 ঘন্টা। দেখো অনুকূলের ক্ষেত্রে বলে দিয়েছে টাইম 3 ঘন্টা এবং প্রতিকূলের ক্ষেত্রে বলে দিয়েছে 9 ঘন্টা। তাহলে টাইমের সাথে স্পিড ইনভার্স হয়। তাহলে এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 3। আমরা কিন্তু ঘন্টার এককে কেটে ছোট করতে পারবো না, কিন্তু স্পিডের এককে কেটে আমরা ছোট করতে পারি। অর্থাৎ এটা আমরা করতে পারি 3 1 কে 3, 3 3 এ 9, 3:1, ঠিক আছে? তো অনুকূলে হচ্ছে আমাদের 3 আর প্রতিকূলে হচ্ছে আমাদের 1। এটা আমরা অনুপাতে পেলাম, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল স্পিড না। যেখানে আমাদের স্পিড বলা আছে 4, আমরা কি জানি? অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের স্থির জল। যেখানে আমাদের স্থির জল বলা আছে, তাহলে অনুকূল আর প্রতিকূলের যোগফল অর্থাৎ 3 আর 1 এর 4 বাই 2 ইজ ইকুয়াল টু স্থির জল হচ্ছে কত? 4। তো 4 4 তো কাটাই যাবে, তাহলে আমাদের 1 ইউনিটের মান হয়ে যাবে কত? 2। ঠিক আছে? 1 ইউনিটের মান যদি আমাদের 2 হয়, তাহলে 3 ইউনিটের মান কত হয়ে যাবে? 3 2 এ 6। তাহলে এইখানে 1 ইউনিট আছে, এখানে 1 ইউনিটের মান তাহলে কত হয়ে যাবে? 2 হবে, তাই না? তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাইড হলো। এই দুটোকে যোগ করে তার অর্ধেক হচ্ছে স্থির জল। তাহলে 6 আর 2 8, 8 এর অর্ধেক 4। তাহলে এটা আমাদের স্রোত কত হয়ে যাবে? 2। এটাও 2। জানতে কি চেয়েছে দেখো? স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? তাহলে স্রোতের বেগ কত পেলাম এখানে দেখো, দেওয়াই আছে 2, তাই না? তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই।
31 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকার এই স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এই স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে এ ও বি এর দুটির মধ্যে দূরত্ব কত? তো চলো করে নিই। একটা হচ্ছে আমাদের প্রতিকূল, একটা হচ্ছে আমাদের স্রোত, একটা হচ্ছে আমাদের স্থির জল, আর একটা হচ্ছে আমাদের স্রোত, আর এটা হচ্ছে আমাদের কি অনুকূল। যেখানে আমাদের স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা, আচ্ছা স্রোত আমাদের 2 লিখে নিলাম, এবং স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে 4, স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে 4। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব, স্রোতটা অনুকূলটা পেয়ে যাব 4 আর 2 6, আর 4 থেকে 2 বাদ হচ্ছে 2। আচ্ছা পেয়ে গেলাম, এটুকু ক্লিয়ার। এ ও বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা ডিস্টেন্স কিন্তু আমাদের কনস্ট্যান্ট হয় তাই না, সময় লাগছে কত, যেতে আসতে মোট সময় লাগছে আমাদের, আচ্ছা নৌকা আছে আমাদের একটি নৌকা, আচ্ছা এখান থেকে এইটুকু আমাদের ধরে নিলাম এটা আমাদের এই নৌকা, এই স্পিডে যাচ্ছে এবং এই স্পিডে আসছে, টোটাল লাগছে আমাদের 4 ঘন্টা সময়, ঠিক আছে। তাহলে অনুকূলের স্পিড গুলো আমরা যোগ করতে পারি, আর তাকে আমরা 4 ঘন্টা দ্বারা গুণ করে দিলে আমরা কিন্তু 31 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকায় 31 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকার এই স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এই স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে এ ও বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো প্রথমত আমরা এটা প্রতিকূল লিখে নিই, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্থির জল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের অনুকূল। ক্লিয়ার? যেখানে স্রোতের বেগ 2 বলে দিয়েছে এবং স্থির জলের বেগ বলে দিয়েছে কত 4। এখান থেকে আমরা অনুকূল আর প্রতিকূলের স্পিডটা পেয়ে যাবো 4 আর 2 6, আর 4 থেকে 2 বাদ হচ্ছে 2, পেয়ে গেলাম। ক্লিয়ার? আমরা কি জানি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাই না? তো যেখানে আমাদের ডিস্টেন্স আমরা জানি না, ডিস্টেন্স আমাদের বের করতে বলে দিয়েছে, এবং আমাদের স্পিড কত, দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে, বলে দিয়েছে এখানে একটি নৌকার এই স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এই স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগছে। আর আচ্ছা এইটা আমরা এইভাবে করতে পারি, এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা এটা আমাদের এই নৌকা, এই নৌকাটা এদিকে গেল, এটা ধরুন আমাদের অনুকূল, অনুকূলে গেল, এবং এটা হচ্ছে আমাদের প্রতিকূল এবং প্রতিকূলে ফিরে আসলো, টোটাল টাইম লাগছে আমাদের 4 ঘন্টা। অনুকূলে গেল এবং প্রতিকূলে আসলো, টোটাল লাগলো আমাদের 4 ঘন্টা। তাহলে আমরা এইভাবে করতে পারি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথম স্পিড হচ্ছে প্রথমে আমরা অনুকূলের স্পিডটা নিই, হ্যাঁ অনুকূলের স্পিড হচ্ছে কত 6, প্লাস পরের ডিস্টেন্স যেটা হচ্ছে আমাদের প্রতিকূল, তার স্পিড হচ্ছে তোমার 2, এবং টোটাল যেটা টাইম লাগছে এটা আমাদের টাইম ইকুয়াল করছি, টোটাল যেটা আমাদের টাইম লাগছে কত লাগছে, টোটাল টাইম 4 ঘন্টা, এটা হচ্ছে আমাদের 4 ঘন্টা, তাই না? তো এখান থেকে যদি আমরা ইকুয়েশনটাকে সলভ করি, 6 আর 2 এর লসগু হচ্ছে তোমার 6, তাহলে 6 1 কে 6, অর্থাৎ এটা হয়ে যাবে তোমার শুধু ডি, প্লাস 2 3 6, এটা হয়ে যাবে তোমার 3d ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। তাহলে 4টা ডি আর 3টা ডি, একটা ডি আর 3টা ডি, এটা হয়ে যাবে তোমার 4d বাই 6 ইজ ইকুয়াল টু 4। এখানে 4 4 তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডি এর মান কত পাবো আমরা, ডি ইজ ইকুয়াল টু 6, অর্থাৎ ডিস্টেন্স সমান পেয়ে যাবো আমরা 6 কিলোমিটার, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 32 নম্বরটা দেখো, এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এটা আমাদের
প্রতিকূল, এটা হচ্ছে আমাদের অনুকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্থির। ঠিক আছে, তো এখানে দেখো কি কি বলে দিয়েছে, নৌকার বেগ 10 বলে দিয়েছে এবং স্রোতের বেগ বলে দিয়েছে 4। তাহলে অনুকূলে পেয়ে যাবো 10 আর 4 14, আর প্রতিকূলে পেয়ে যাবো 10 থেকে 4 বা 6। এবার দেখো কি বলেছে, যে অনুকূলে যাচ্ছে এবং প্রতিকূলে ফিরছে, অর্থাৎ ডিস্টেন্স বাই প্রতিকূলের প্রতিকূলের টাইম কত, প্রতিকূলের সময় কত লাগছে, স্পিড কত আছে প্রতিকূলের 4 প্লাস ডিস্টেন্স বাই অনুকূলের স্পিড কত আছে 14 ইজ ইকুয়াল টু টোটাল সময় লাগছে কত 5 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা বের করতে পারবো, তাই না? তাহলে 14 আর 6 যদি আমরা লসাগু বের করি, 14 6 লসাগু কত হয়, 14 3 42, 42 হচ্ছে লসাগু, 6 7 42, এটা হয়ে যাবে তোমার 7D প্লাস 14 3 42, অর্থাৎ এটা হয়ে যাবে তোমার 3D ইজ ইকুয়াল টু কত 5। এটা আমরা কিন্তু টাইমটাকে ইকুয়াল করছি, ঠিক আছে? তাহলে 7টা ডি আর 3টা ডি, এটা হয়ে যাবে তোমার কত 10টা ডি, নিচে হচ্ছে তোমার 42 ইজ ইকুয়াল টু কত 5। তাহলে এখান থেকে আমরা ডি এর মানটা বের করব কেমন করে, তাহলে এটা আমরা যদি কেটে দিই 5 2 এ 10 আর 2 দিয়ে এটা কাটতে গেলে হয় 2 21, অর্থাৎ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 21 কিলোমিটার। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কেচে দেখে নিই। 33টা দেখো কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে যদি স্রোতের গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা হয় এবং সে যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে মোট 1 ঘন্টায় ফিরে আসতে পারে, তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? সেম একই রকম ভাবে প্রতিকূল, অনুকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্থির, এটা হচ্ছে আমাদের স্রোত। ঠিক আছে, তাহলে এখানে দেখো স্থির জলের বেগ কত বলে দিয়েছে 5, স্থির জলে বলে দিয়েছে বেগ 5, নৌকা চালাতে থাকে এবং কি বলছে দেখো, যদি স্রোতের বেগ হচ্ছে 1, স্রোতের বেগ হচ্ছে আমাদের 1, তাহলে এখান থেকে আমরা অনুকূল আর প্রতিকূল স্পিডটা পেয়ে যাবো 5 আর 1 এ 6, আর এখানে 5 থেকে 1 বাদ হলে 4। ক্লিয়ার, এইটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এখানে দেখো, এখানেও বলে দিয়েছে মোট সময় লাগে 1 ঘন্টা, তাহলে আগের মতনই সেম কনসেপ্ট ইউজ করব, ডিস্টেন্স বাই স্পিড, যেটা হচ্ছে প্রতিকূলের এটা হচ্ছে আমরা প্রথমে অনুকূল রাখবো, তাহলে আমাদের ঠিক আছে। আচ্ছা, ডিস্টেন্স বাই স্পিড, তো আমরা এখানে কত আছে প্রতিকূলে 4 এবং পরেরটাতে ডিস্টেন্স অনুকূলে লাগছে 6 ইজ ইকুয়াল টু টোটাল টাইম লাগছে 1 ঘন্টা। তাহলে 6 আর 4 এর লসগু হচ্ছে তোমার 6 4 এ 24, আচ্ছা 6 আর 4 এর লসগু হচ্ছে তোমার 12, 4 3 এ 12, এটা হচ্ছে তোমার 3D প্লাস 6 2 এ 12, অর্থাৎ এটা হচ্ছে তোমার 2D ইজ ইকুয়াল টু 1। এটা আমরা কি পাবো, টাইম পাবো। তাহলে 3টা ডি আর 2টা ডি 5টা ডি, 5D বাই 12 ইজ ইকুয়াল টু 1। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 12, 5 কে 12 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব, তাই না? তাহলে 5 2 এ 10, 2, অর্থাৎ দশমিকের সাহায্যে যদি আমরা শূন্য নিয়ে নিই, 5 4 এ 20, 5 4 এ 20, তাহলে 2.4 কিলোমিটার, 2.4 কিলোমিটার, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 34 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, সেই ব্যক্তি একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 50 মিনিট সময় লাগে, নদীতে স্রোতের বেগ 1.5 কিলোমিটার পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? সেম একই রকম ভাবে করব, স্থির জলে নৌকার গতিবেগ বলে দেওয়া আছে। আচ্ছা, তার প্রথমে আমরা কি করব, এটা প্রতিকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্থির জল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের অনুকূল। যেখানে স্থির জলের গতিবেগ বলে দিয়েছে 7.5, অর্থাৎ 7.5 মানে 7.5, ঠিক আছে? এবং এখানে আমাদের স্রোতের বেগ বলে দিয়েছে 1.5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটা হচ্ছে আমাদের 1.5 কিলোমিটার পার ঘন্টা স্রোত। তো এখান থেকে আমরা অনুকূলটা পেয়ে যাব, তাই না? 7 8 আর 1 এ 9, অনুকূল হচ্ছে আমাদের 9 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তোমার 7 থেকে 1 বাদ হচ্ছে, এটা তোমার কত 6। ক্লিয়ার, এটা আমাদের স্পিড, এটা আমাদের হচ্ছে স্পিডের বক্স, ঠিক আছে? স্পিড আমাদের ক্লিয়ার। এবার জানতে কি যে স্থান দুটির মধ্যে দূরত্ব, তাহলে সেম আগের কনসেপ্ট ইউজ করব, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, যেখানে ডিস্টেন্স
প্রতিকূলে সময় লাগছে কত 6 প্লাস অনুকূলে সময় লাগছে কত 9, টোটাল টাইম কত লাগছে বলে দিয়েছে 50 মিনিট। এটাকে তো আমরা মিনিট রাখবো না, সাইড দ্বারা ভাগ করে দিলে আমাদের এটা ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, 50 মিনিট যেখানে বলেছে মোট সময়, ওটা কিন্তু আমরা মিনিট ঘন্টায় কনভার্ট করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 6 আর 9 লসাগু করলে কত পাই 18, 6 3 18 অর্থাৎ 3D প্লাস 9 2 18, এটা হয়ে যাবে তোমার 2D ইজ ইকুয়াল টু 0 0 তো কাটাই যাবে 5/6, তাই না? তো এখান থেকে আমরা কি পাই 3 আর 2 অর্থাৎ 5D ডিভাইডেড বাই কত 18 ইজ ইকুয়াল টু 5/6। তো এখান থেকে আমরা কাটতে পারি 6 দিয়ে 6 3 18 আর 5 5 কাটা যাবে, অর্থাৎ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত 3 কিলোমিটার। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 35 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তি স্রোতের অনুকূলে 24 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? তো স্রোতের বেগ জানতে চেয়েছে। একটা আমাদের প্রতিকূল স্রোত, স্থির জল, এটাও স্রোত, এটা হচ্ছে আমাদের অনুকূল। যেখানে আমাদের স্থির জলের গতি বলে দিয়েছে 5। ক্লিয়ার? তাহলে আমরা এখানে স্রোতটা কত ধরে নেবো, এক্স ধরে নিলাম, স্রোত দুই দিকে এক্স ধরে নিলাম। তাহলে অনুকূল আমরা কি জানি, স্থির জল প্লাস স্রোত এই দুটো যোগ হয়, অর্থাৎ 5 প্লাস এক্স, আর এটা কি হয়ে যায় 5 মাইনাস এক্স। ঠিক আছে, স্থির জল মাইনাস এক্স অর্থাৎ 5 মাইনাস এক্স। ক্লিয়ার? আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার। এবার দেখো কি বলেছে, যে স্রোতের অনুকূলে 24 কিলোমিটার যেতে এখান থেকে আমরা কি করতে পারি, টাইমটা ইকুয়াল করতে পারি। টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, যেখানে ডিস্টেন্স হচ্ছে তোমার 24 কিলোমিটার, প্রতিকূলে যাচ্ছে কত 5 মাইনাস এক্স, প্লাস 24 কিলোমিটার ডিস্টেন্স, অনুকূলে যাচ্ছে কত কোন স্পিডে 5 প্লাস এক্স। টোটাল সময় কত লাগছে, যাচ্ছে আর প্লাস আসছে, টোটাল সময় লাগছে আমাদের 10 ঘন্টা। তাহলে এখানে আমরা কিন্তু অপশন টেস্ট করেও করতে পারি, যে এক্স এর মান আমরা যদি অপশনে দেখো একটা বসাই, এক্স এর মান যদি আমরা এখানে 1 বসাই, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হয় 4। আর আমি এটা বলতে চাইছি যে দেখো, তাহলে আমাদের সুবিধা হবে 24, আর এখানে 5 এর এখানে আমরা যদি এক্স এর মান 1 বসাই বা স্রোতের মান যদি আমরা 1 ধরে নিই, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হয়, 5 থেকে 1 বাদ দিলে হচ্ছে 4। তাহলে 4 দিয়ে কাটতে গেলে কত হবে 4 6 24, তাহলে আমরা এটা পেলাম 6 প্লাস এটা যদি 24 হয়, আর এখানে 5, এখানে এক্স এর মান কত বললাম 1, অর্থাৎ 5 আর 1 6, 6 4 24। তাহলে দেখো এটা 6 আর 4 যোগ করতে গেলে আলটিমেটলি কিন্তু 10ই আসছে, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু অপশন টেস্ট করে করতে পারি, তাহলে এক্স এর মান কিন্তু এখানে 1। তো যেটা আমাদের সহজ মনে হবে সেটাই করব, তাই না? তো এখানে আমরা এক্স এর মান কত পেয়ে গেলাম 1। এক্স কাকে ধরেছিলাম, স্রোতকে, তাহলে স্রোতের মান কত পেয়ে গেলাম 1, অর্থাৎ 1 কিলোমিটার পার আওয়ার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 36 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিলোমিটার দূরবর্তী কোন স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? তো প্রথমত এটা আমাদের প্রতিকূল, এটা আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্থির জল তার গতিবেগ, এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের অনুকূল। যেখানে স্রোতের বেগ বলা হয়েছে 2, জানতে কি চেয়েছে স্থির জলে নৌকার গতিবেগ কত। তো স্থির জলে নৌকার গতিবেগ আমি ধরলাম এটা এক্স, তাহলে এখানে অনুকূলের গতি কত হয়ে যাবে এই দুটোর যোগফল, অর্থাৎ এক্স প্লাস 2, আর প্রতিকূলে কি হয়ে যাবে এই দুটোর বিয়োগফল, অর্থাৎ এক্স মাইনাস 2। ক্লিয়ার? তো এখানে আমাদের মোট টাইম যেহেতু বলে দিয়েছে 80 মিনিট সময় লাগবে, তো আমরা টাইমটাকে ইকুয়াল করতে পারি। আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই, যেখানে ডিস্টেন্স হচ্ছে আমাদের 2 কিলোমিটার, আর সময় আর স্পিড কত আছে, যদি আমরা প্রতিকূলটায় দেখি, প্রতিকূলের স্পিড হচ্ছে তোমার এক্স মাইনাস 2, অর্থাৎ এক্স মাইনাস 2 প্লাস ডিস্টেন্স 2 কিলোমিটার, অনুকূলে গতি কত আছে এক্স প্লাস 2,
টোটাল সময় কত লাগছে 80 মিনিট। তাহলে সেটাকে আমরা মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 60 দ্বারা ভাগ করে নেব, কাটাকাটি করব, 0 0 তো কাটাই যাবে। এটা তোমার 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে 2 4 8 আর 2 দিয়ে 3, অর্থাৎ 4/3। ঠিক আছে, তো এখানে আমরা কি করতে পারি, দুইটাকে কমন নিতে পারি। দুইটাকে কমন নিতে গেলে হয় এটা 1/x - 2 প্লাস এটা হচ্ছে 1/x + 2 ইজ ইকুয়াল টু 4/3। এই 2 এটা দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 2 এর 3। ঠিক আছে, তো আমাদের যেটা ইকুয়েশন পাচ্ছি সেটা হচ্ছে 1/x - 2 প্লাস 1/x + 2 ইজ ইকুয়াল টু 2/3। তো এটাকে আমরা যদি x এর মানটা বের করতে যাই তাহলে আমাদের কিন্তু অনেকটাই মানে বড় হয়ে যাবে, মিডল টার্ম চলে আসবে। তো দরকার নাই, এখানে আমরা অপশন টেস্ট করে করতে পারি। তো প্রথম অপশনে দেখো 4 আছে, আমরা যদি x এর মান 4 ধরে নিই তাহলে আমাদের কি হয়, আমরা দেখবো যেন 2/3 আসে। ঠিক আছে, তো x এর মান যদি আমরা 4 পুট করি তাহলে 4 থেকে 2 বাদ হচ্ছে 2, এখানে 1, x এর মান হচ্ছে 4, তাহলে 4 আর 2 6। তাহলে এই দুটাকে ইকুয়াল করে দেখবো যে আমাদের 2 এর 3 আসছে কিনা। তাহলে 2 আর 6 লসগু হচ্ছে 6, 2 3 এ 6 অর্থাৎ এখানে 3, আর 6 1 কে 6 এটা হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা সমান করি 3 আর 1 এ 4 আর নিচে হচ্ছে তোমার 6। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে 2 2 এ 4 আর 2 দিয়ে 2 3 এ 6, অর্থাৎ দেখো এখানে আমাদের 2 এ 3 আসলো, আর এটা আমাদের 2 এর 3ই বের করার কথা বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু 4 অপশনটাকে রেখে আমাদের উত্তরটা কিন্তু স্যাটিসফাইড হলো। তাহলে কিন্তু আমাদের স্থির জলের গতিবেগটা পেয়ে গেলাম, x এর মান কত পেয়ে গেলাম, তাহলে 4। বাকি অপশনগুলো তোমরা টেস্ট করে দেখতে পারো, এগুলোতে কিন্তু আসবে না। ঠিক আছে, তো মাঝে মধ্যে আমরা অপশনের দিকেও একটু খেয়াল রাখবো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 37 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিলোমিটার এবং প্রতিকূলে 18 কিলোমিটার যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 50 কিলোমিটার এবং প্রতিকূলে 30 কিলোমিটার যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? তো এখানে দেখো আমাদের দুটো ইকুয়েশন আছে, এখান থেকে এত দূর একটা ইকুয়েশন, আবার স্রোতের এখান থেকে এত দূরে একটা ইকুয়েশন। আমাদের দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশনকে সাজিয়ে নিই। তার আগে আমরা একটা জিনিস জেনে নেব, অনুকূল অর্থাৎ ডাউন স্ট্রিম। তোমরা যারা জানো ভালো কথা, যারা জানো না তারা জেনে নাও। অনুকূল অর্থাৎ ডাউন স্ট্রিম, ইংরেজি ওয়ার্ড। ঠিক আছে, আর প্রতিকূল যার অর্থ হচ্ছে আপ স্ট্রিম। এটা কেন লিখলাম একটু কাজে লাগবে তাই। তো দেখো আমরা জানি কি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো টাইমটা আমাদের বলে দিয়েছে মোট 5 ঘন্টা সময় লাগবে, তাই আমরা টাইমটাকে ইকুয়াল করব। তো ডিস্টেন্স হচ্ছে আমাদের 20 কিলোমিটার, আর অনুকূলে স্পিড আমি জানি না, তাহলে এটা রাখলাম কি স্পিড অফ ডি অর্থাৎ ডাউন স্ট্রিম, প্লাস পরে যাচ্ছে প্রতিকূলে কত যাচ্ছে 18 কিলোমিটার। স্পিড কত আছে এখানে, স্পিড এটার স্পিড জানি না, তাহলে স্পিড অফ আপ স্ট্রিম ইজ ইকুয়াল টু টোটাল টাইম লাগছে আমাদের 5 ঘন্টা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তো এখান থেকে আমরা 2 নম্বর ইকুয়েশনও পেয়ে যাব। 2 নম্বর ইকুয়েশন কি বলছে, স্রোতের অনুকূলে যাচ্ছে 50 কিলোমিটার, 50 কিলোমিটার যাচ্ছে স্পিড অফ ডাউন অর্থাৎ ডাউন স্ট্রিম। পরে কত আছে যাচ্ছে 30 কিলোমিটার যাচ্ছে স্পিড অফ আপ আপ স্ট্রিম। টোটাল টাইম লাগছে 10 ঘন্টা, এই যে 10 ঘন্টা লাগছে টোটাল। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। আমাদের জানতে কি চেয়েছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ। অনুকূলে নৌকার বেগ জানতে চেয়েছে, তাহলে আমরা কি করব, প্রতিকূলটাকে আমরা কেটে দেওয়ার চেষ্টা করব। প্রতিকূলটাকে আমরা কি করব, কেটে দেওয়ার চেষ্টা করবো। তো প্রতিকূলটাকে যদি আমরা কাটি, দেখো এখানে প্রতিকূল একটা আছে কত 30 আর এখানে 18। তো 30 আর 18 আমরা লসগু বের করবো, 30 আর 18 লসগু হচ্ছে 90। তো আমরা দেখবো ইকুয়েশনে আমরা 90 কিভাবে বানাতে পারি। তাহলে আমরা আমাদের লসগু বের করলাম 90 হলো, তাই না? তাহলে আমরা 18 সাথে এমন কোন সংখ্যা গুণ করতে গেলে 90 হয়, 5। আর 30 এর সাথে কোন সংখ্যা গুণ করতে গেলে 90 হয়, 3। তাহলে আমরা উপর নিচে 5 আর 3 দ্বারা গুণ করব। তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করা যায়, প্রথম ইকুয়েশনটাকে 5 20 তে 100, অর্থাৎ আমি ইকুয়েশনটা এখানে লিখছি 5 20 তে 100, 100 বাই এসডি প্লাস 18 5 90, 90 এসইউ অর্থাৎ স্পিড অফ আপস্ট্রিম ইজ ইকুয়াল টু 5 5 25। এটা প্রথম ইকুয়েশনটা লিখলাম। এবার দ্বিতীয় ইকুয়েশনটা লিখি 5 3 15 অর্থাৎ 150
বাই এসডি অর্থাৎ স্পিড অফ ডাউন স্ট্রিম প্লাস 3 3 9 অর্থাৎ 90 আপ স্ট্রিম ইজ ইকুয়াল টু কত 3 10 30। তো এখানে আমরা কি করব, ক্যান্সেল করব, ওই জন্য কিন্তু আমি ইকুয়েশনটাকে ইকুয়াল করলাম, ঠিক আছে। তো এটাও আমরা মাইনাস সাইন ধরে নিলাম, এটাও মাইনাস ধরে নিলাম, সাইনগুলো চেঞ্জ করতে গেলে কাটা যাবে, তাই না? তাহলে এখানে 90 90 তো কাটাই যাবে। তাহলে এটা এটা কত দাঁড়ায়, 100 এসডি মাইনাস 150 এসডি। এটার বিয়োগফল ইজ ইকুয়াল টু, এটার বিয়োগফল হলো এবার এই দুটোর বিয়োগফল অর্থাৎ 25 মাইনাস 30। এখানে আছে দেখো এসডি আর এসডি অর্থাৎ স্পিড অফ ডাউন স্ট্রিম, স্পিড অফ ডাউন স্ট্রিম লসাগু তাই থাকলো। তাহলে 100 থেকে 50 বার, 100 থেকে 150 বার যদি দেওয়া যায় তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস 50 ইজ ইকুয়াল টু কত 25 থেকে 30 বার দিতে কত গেলে কত হয় মাইনাস 5, অর্থাৎ 5 5 তো মাইনাস মাইনাস কাটা যাবে, 5 দিয়ে কাটা গেলে 5 10 এ 50। তাহলে আমরা স্পিড অফ ডাউন স্ট্রিম তাহলে কত পেয়ে গেলাম 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে কোন অপশন রাইট হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, এখানে কিন্তু আমাদের এই ছকটার প্রয়োজন পড়লো না, তো দরকারও নেই। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 38 নম্বরটা দেখো কি বলছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 3 কিলোমিটার যেতে 4 ঘন্টার সময় নেয়, আবার স্রোতের অনুকূলে 20 কিলোমিটার এবং প্রতিকূলে 15 কিলোমিটার যেতে 9 ঘন্টা সময় লাগে, তাহলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? সেম আগের মতনই কনসেপ্ট, 15 কিলোমিটার যাচ্ছে ডাউন স্ট্রিম প্লাস প্রতিকূলে যাচ্ছে 3 কিলোমিটার, স্পিড জানি না, এটা হচ্ছে আমাদের আপ স্ট্রিম ইজ ইকুয়াল টু টোটাল টাইম লাগছে আমাদের 4 ঘন্টা। পরের ক্ষেত্রে কি বলছে, আবার স্রোতের অনুকূলে যাচ্ছে 20 কিলোমিটার, স্পিড অফ ডাউন প্লাস প্রতিকূলে যাচ্ছে কত 15 কিলোমিটার আপ স্ট্রিম, টোটাল টাইম লাগছে আমাদের 9 ঘন্টা। তো এই ক্ষেত্রে আমাদের জানতে কি যে স্থির জলের নৌকার বেগ কত, স্থির জলের নৌকার বেগ অর্থাৎ আমাদের দুটোরই মান বের করতে হবে, অনুকূল প্রতিকূল দুটোরই মান বের করতে হবে। তো দুটোরই মান আমরা কিভাবে পাবো, যে কোনো একটাকে আমরা কাটার চেষ্টা করব, তাই না? তো এটাকে যদি আমরা কাটার চেষ্টা করি, এটা আছে 3 এটা আছে 15, তাহলে এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পুরোটাকে কাটতে পারবো, তাই না? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। 1 নম্বর ইকুয়েশনকে 5 দ্বারা গুণ করবো প্রত্যেকটাকে, তাহলে এর সাথেও 5 গুণ করব, এর সাথেও 5 গুণ করব, এর সাথেও 5 গুণ করব, ঠিক? তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখে নিই। অর্থাৎ আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে দেখো 15 5 75 ডিভাইডেড বাই এসডি অর্থাৎ স্পিড অফ ডাউন স্ট্রিম প্লাস 5 3 15 নিচে হচ্ছে আমাদের স্পিড অফ আপ স্ট্রিম ইজ ইকুয়াল টু 4 5 20। নিচের ক্ষেত্রে কি, নিচের ক্ষেত্রে 20 এসডি প্লাস 15 এসইউ ইজ ইকুয়াল টু কত আছে 9, জাস্ট মাইনাস সাইন করে দিই। তাহলে দেখো আমাদের এখানে আপস্ট্রিম আপস্ট্রিম কেটে যাবে, আর এখান থেকে তোমার আমরা যেটা পেয়ে যাবো 75 থেকে 20 বাদ, তাহলে পাবো 55। 55 নিচে হচ্ছে আমাদের এসডি অর্থাৎ স্পিড অফ ডাউন স্ট্রিম ইজ ইকুয়াল টু 20 থেকে 9 বাদ 11, তাহলে 11 5 55, তাহলে ডাউন স্ট্রিম পেয়ে গেলাম কত 5, স্পিড অফ ডাউন স্ট্রিম পেয়ে গেলাম 5। তো ডাউন স্ট্রিম যদি আমরা 5 পাই, বা এটা যদি আমাদের, এটা কি আমাদের অনুকূল, ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূল, অনুকূলে পেলাম 5, তাহলে প্রতিকূল কত পাবো, তাই না? তো এখান থেকে আমরা স্পিড অফ ডাউন স্ট্রিমের মান পেয়ে গেলাম, তাই না? তো যদি আমরা এইখানে এই মানে পুট করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের 20 বাই স্পিড অফ ডাউন স্ট্রিমের মান কত পেলাম 5,
প্লাস 15 বাই স্পিড অফ আপস্ট্রিম ইজ ইকুয়াল টু কত 9। তো এখানে আমরা এটা কাটতে পারি, 5 দিয়ে 5 4 20, তাহলে 15 বাই স্পিড অফ আপস্ট্রিম ইজ ইকুয়াল টু, এই 4টা যদি ওইদিকে যায় তাহলে 9 থেকে 4 বাদ হচ্ছে 5, তাহলে 5 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 3, অর্থাৎ স্পিড অফ আপস্ট্রিম ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম 3। আপস্ট্রিম অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রতিকূল। তাহলে অনুকূলে পেলাম 5 আর প্রতিকূলে পেলাম কত 3। ক্লিয়ার? জানতে কি চেয়েছে দেখো, স্থির জলে নৌকার বেগ কত। স্থির জলে নৌকার বেগ অর্থাৎ কি, অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। তাহলে অনুকূল আর প্রতিকূল যোগ করতে গেলে কত হয়, 5 3 8, তাকে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে সেটা আমরা স্থির জলে পেয়ে গেলাম 2 4 8 অর্থাৎ 4। তাহলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার, 4 কিলোমিটার। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 39 নম্বরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, দূরত্ব কত কিলোমিটার। তো প্রথমেরটা হচ্ছে আমাদের প্রতিকূল, তারপরটা হচ্ছে আমাদের স্রোত, তারপর হচ্ছে আমাদের স্থির জল, তারপরটা হচ্ছে আমাদের স্রোত, তারপরটা হচ্ছে আমাদের অনুকূল। যেখানে নৌকার বেগ বলে দিয়েছে 6, স্রোতের বেগ বলে দিয়েছে 2, তো এখান থেকে আমরা অনুকূল আর প্রতিকূলের মানটা পেয়ে যাব স্পিডের, তাই না। এটা হচ্ছে আমাদের স্পিডের বক্স। তাহলে 6 আর 2 8, আর এটা হচ্ছে তোমার 6 থেকে 2 বার 4। তো অনুকূল আর প্রতিকূলের গতিবেগ পেয়ে গেলাম। অনুকূল আর প্রতিকূল গতিবেগের অনুপাত, গতিবেগটা পেয়ে গেলাম, তাই না। গতিবেগ হচ্ছে কত, অনুকূলে হচ্ছে তোমার গতি হচ্ছে 8 আর প্রতিকূলে হচ্ছে তোমার 4। তো স্পিডের আমরা কি করতে পারি, অনুপাত কেটে ছোট করতে পারি, অর্থাৎ এদের আমরা রেশিও কত পাবো, 4 1 কে 4 4 2 8, অর্থাৎ আমাদের গতিবেগের অনুপাত পেলাম 2:1। তাহলে এখান থেকে আমরা সময় বা টাইমের অনুপাতটা পেয়ে যাব, সেটা কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়, এটা হয়ে যাবে 1:2। এখানে দেখো কি বলেছে, যে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, অনুকূলের এই দুটোর যে ডিফারেন্স কত, 2 থেকে 1 এ, প্রথমে আমাদের 1 ঘন্টা লাগতো, পরে আমাদের 2 ঘন্টা লাগছে। অনুকূলে যদি কোনো একটা ডিস্টেন্স যেতে আমাদের 1 ঘন্টা সময় লাগে, প্রতিকূলে যেতে সেটা আমাদের 2 ঘন্টা লাগছে। তাহলে আমাদের এদের ডিফারেন্সটা হচ্ছে, এদের ডিফারেন্সটা সমান আমাদের বলে দিয়েছে 3 ঘন্টা বেশি লাগে, অর্থাৎ 1 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 ঘন্টা, 3 আওয়ার। ঠিক আছে, তাহলে আমাদের জানতে কি চেয়েছে, যে দূরত্ব কত কিলোমিটার। আমরা জানি কি, গতিবেগ ইনটু টাইম, সেটাই হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে 1 এর মান যদি আমাদের 3 হয়, তাহলে এখান থেকে আমরা সময়টা পেয়ে যাব, তাই না। 1 মানে 3 ঘন্টা, তাহলে এখানে 1 এর মান কত পাবো, এখানে 3। তাহলে এটা হয়ে যাবে আমাদের সময়টা, অ্যাকচুয়াল যেটা সময়, তাহলে লাগবে কত, 1 ইউনিট মানে যদি 3 ঘন্টা হয়, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 3 ঘন্টা। অনুকূলের ক্ষেত্রে সময় লাগবে 3 ঘন্টা, আর এটা হচ্ছে তোমার কত, 3 দিয়ে গুণ করতে, 3 দিয়ে 6 ঘন্টা। তাহলে আমরা জানি কি, সময় ইনটু গতি, সেটা হয়ে যায় ডিস্টেন্স। আর এখানে গতি কত আছে, অনুকূলের ক্ষেত্রে 8 আর প্রতিকূলের ক্ষেত্রে কত আছে 4। তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্সটা কত পেয়ে যাবো, যে কোনো একটা গুণ করতে গেলে সেটাই আমাদের ডিস্টেন্স, অর্থাৎ 3 8 24 কিলোমিটার। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 40 নম্বরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায় 3 ঘন্টায় এবং ফিরে আসে 7.5 ঘন্টায়, স্থির জলে ওই ব্যক্তির বেগ কত। তো স্রোতের অনুকূলে যাচ্ছে, অনুকূলে বলে দিয়েছে 15 কিলোমিটার যায় 3 ঘন্টায়। তো এটা হচ্ছে আমাদের প্রতিকূল, এটা হচ্ছে অনুকূল, এটা হচ্ছে আমাদের স্রোত, এটাও আমাদের স্রোত, এটা আমাদের স্থির জল, রাইট। তাহলে অনুকূল স্পিড কত, 3 দিয়ে এটাকে ভাগ করো, 3 5 15, অনুকূলে হচ্ছে স্পিড 5 কিলোমিটার পার আওয়ার। এবং ফিরে আসে, অর্থাৎ প্রতিকূলে, প্রতিকূলে আসছে কত, 7.5 ঘন্টায়, অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে আমাদের 15 আর সময় লাগছে তোমার প্রতিকূলে 7.5 ঘন্টা। এটাকে যদি আমরা ব্রেক করে নিই, 7 2 14 আর 1 15, তো 15/2, তো 15 দুইটা উপরে চলে যাবে তোমার, তাহলে 15 15 কাটা যাবে, এটা হচ্ছে আমাদের প্রতিকূল।
ঠিক আছে, প্রতিকূলের গতি, তাহলে এটা হচ্ছে প্রতিকূলে 2। তো এখান থেকে জাস্ট আমরা কি করবো, স্থির জলটা পেয়ে যাবো, 5 আর 2 যোগ করলে 7, 7-এর অর্ধেক তোমার কত হয়, 3.5। তাহলে স্থির জলে গতিবেগ পেয়ে গেলাম 3.5। আর তাহলে এখান থেকে আমরা স্রোতটাও পেয়ে যাব। আচ্ছা, জানতে কি চেয়েছে, স্থির জলে ওই ব্যক্তির বেগ কত, তাই স্থির জলে ব্যক্তির বেগ পেয়ে গেলাম 3.5। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এখান থেকে যদি আমাদের স্রোত বলতো, স্রোতটাও পেয়ে যেতাম, তাই না? তাহলে স্রোত হয়ে যেত 1.5। এই দুটোরই যোগফল হচ্ছে তোমার স্থির জল, তাই না? খুবই সহজ। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। 41 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 18 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলে বেগ 12 কিলোমিটার পার ঘন্টা, স্থির জলের নৌকার বেগ কত? খুবই সহজ। প্রতিকূল, অনুকূল, এটা হচ্ছে তোমাদের স্রোত, এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে স্রোত। যেখানে অনুকূলের বেগ 18, প্রতিকূলের বেগ 12, তাহলে স্থির জলটা কেমন করে পাবো, এই দুটোর যোগ করে 2 দ্বারা ভাগ, অর্থাৎ 12 আর 18 যোগ করলে হয় তোমার 30, 30-এর অর্ধেক 15, স্থির জল হচ্ছে তোমার 15। তাহলে বেগ গুলো কত হয়ে যাবে, এই দুটোর ডিফারেন্স, ডিফারেন্স কত হচ্ছে 3। তাহলে জানতে কি চাইছে, স্থির জলে নৌকার বেগ কত, স্থির জলে নৌকার বেগ কত হয়ে যাবে, তাহলে 15, তাই না? অপশন এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখেন। 42 নম্বরটা দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারে, স্রোতের গতিবেগ কত? তো এটা হচ্ছে আমাদের প্রতিকূল, এটা হচ্ছে অনুকূল, এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে স্রোত। যেখানে অনুকূলে স্পিড কত আছে 35, প্রতিকূলে 17, তাহলে এখান থেকে জানতে কি চাইছে স্রোত। আচ্ছা, স্রোতটা আমরা পেয়ে যাবো খুব সহজেই, 35 আর 17-কে যোগ করব, 35 17-কে যোগ করব। আচ্ছা, যোগ করার দরকার নেই, আমাদের যেহেতু স্রোত জানতে চেয়েছে, তাহলে 35 থেকে 17 বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করলে আমরা স্রোত পেয়ে যাব। 15 থেকে 7 বাদ হচ্ছে 8, আর 3 থেকে 2 বাদ 1, অর্থাৎ 18। 18-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, সেটা পেয়ে যাবো আমরা 9, আর 9 হচ্ছে আমাদের স্রোত। ঠিক আছে, এবার এটা হচ্ছে আমাদের স্রোত, বিয়োগ করে প্রতিকূল আর অনুকূল দুটাকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে পাবো আমরা স্রোত, আর এই দুটাকে যোগ করে, অর্থাৎ প্রতিকূল আর অনুকূল দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে পাবো আমরা স্থির, স্থির জলের। ঠিক আছে, 7 5 12, 2 হাতে থাকলো 1, 3 4 এটাকে 5, অর্থাৎ এই দুটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 2 এ 4, 2 6 12, অর্থাৎ 26। তাহলে স্থির জল হয়ে যাবে এটা 26। ঠিক আছে, জানতে কি চেয়েছে, স্রোতের গতিবেগ। তো স্রোতের গতিবেগ কত পেয়ে গেলাম, 9। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। বের করার দরকার ছিল না যদিও, তো আমি তোমাদের বের করে দেখালাম। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 43 নম্বরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যায় এবং 3 ঘন্টার স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়, স্রোতের বেগ কত? প্রতিকূল, স্রোত, স্থির, স্রোত, অনুকূল। যেখানে বলে দিয়েছে প্রতিকূলে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যায়। আচ্ছা, প্রতিকূলেরটা আমাদের বলে দিয়েছে, তাই না? 3 ঘন্টায় যাচ্ছে 3 কিলোমিটার, তাহলে প্রতিকূলে গতিবেগ কত? 1। এবং অনুকূলে যাচ্ছে 3 ঘন্টায় 15 কিলোমিটার, অর্থাৎ 3 দিয়ে এটাকে কাটতে হলে হচ্ছে 3 5 এ 15, তাহলে অনুকূলে হচ্ছে তোমার 5। তাহলে 5 আর 1 এ 6, তাহলে এটা হয়ে যাবে তোমার 3, আর এটা হয়ে যাবে তোমার 2, তাহলে এটাও 2। জানতে কি চেয়েছে, স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ কত? 2। এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি, একই, স্রোত আমাদের চেঞ্জ হয় না, তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 44 নম্বর প্রশ্নটা দেখো, নৌকা ও স্রোতের একদম শেষ অঙ্ক। দেখো কি বলেছে, এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 20 মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে, স্থির জলে নৌকার বেগ কত? প্রতিকূল, স্রোত, স্থির জল, স্রোত, এটা হচ্ছে অনুকূল। ঠিক আছে, যেখানে প্রতিকূলের কথা বলেছে 2 কিলোমিটার যাচ্ছে 20 মিনিটে, তাহলে এটাকে আমরা ঘন্টায় প্রকাশ করলে 60 দ্বারা
ভাগ করলাম, ভাগটা করলে উপরে চলে যায়, 0 0 তো কাটাই যাবে, 2 2 কাটাই যাবে, অর্থাৎ 6। প্রতিকূলে হচ্ছে তোমার 6 গতিবেগ, আর ফিরে আসে অর্থাৎ অনুকূলে আসে 15 মিনিটে। তাহলে 2 15 মিনিট, তাহলে 15 মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 60 দ্বারা গুণ, 60 টা উপরে চলে যাবে, 15 4 60, অর্থাৎ 4 2 8, অনুকূলে হচ্ছে 8। তাহলে 8 আর 6 যোগ করতে গেলে হয় কত? 14, 14 অর্ধেক 7, তাহলে স্থির জলে হচ্ছে 7। তাহলে স্রোত কত হয়ে যাবে এক এক করে, তাই না? জানতে কি চেয়েছে স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ তাহলে কত বের পেলাম? 7। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট যা যা আছে করে দেবে। ধন্যবাদ।